হেডিং দাও অ্যাভারেজ। এবার অ্যাভারেজ কি করে বার করি আমরা? সাম অফ অবজারভেশন, সাম অফ অবজারভেশন বাই নাম্বার অফ অবজারভেশন। তাহলে আমাদের কি বেরোবে? অ্যাভারেজ বেরোবে। আমরা জানি এটা সবাই। আচ্ছা, তাহলে সাম ইকুয়াল টু কি হচ্ছে? বা অ্যাভারেজ গুণ যতগুলো সংখ্যা আছে সেইগুলো হচ্ছে নাম্বার, তাই তো? তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমরা কি শিখলাম? অ্যাভারেজটাকে আমি যদি এই সাইডে নিয়ে চলে যাই, কিংবা এনটাকে এইদিকে ভাগ করে নিয়ে চলে এলাম, ওকে, তাহলে অ্যাভারেজ কি হচ্ছে? অ্যাভারেজ ইকুয়াল টু সাম বাই নাম্বার পড়ে থাকছে, তাই না? আচ্ছা, তাহলে এখান থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারছি যে অ্যাভারেজের উপরে আমি যতটা বাড়াই কিংবা যতটা কমাই, সেই এফেক্টটা কার উপরে পড়ছে? সাম বাই নাম্বারের উপরে সেই এফেক্টটা পড়ছে। ওকে, এবার দেখো, ছোট ছোট কয়েকটা জিনিস এগুলো জানো, তাও বলে দিচ্ছি। 1 2 3 এরকম পরপর পরপর যদি এন পর্যন্ত সংখ্যা থাকে, তাহলে এদের সামের ফর্মুলা কি হয়? বা সাম ইকুয়াল টু হয়ে যায় এন ইন্টু n+1/2। আর যদি এরকম থাকে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, ডট 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 n স্কোয়ার পর্যন্ত গেল, তাহলে এদের সামের ফর্মুলা কি হয়ে যাবে? না এন ইন্টু n+1 ইন্টু 2n+1/6। আর যদি এরকম থাকে 1 কিউব, 2 কিউব, 3 কিউব, ডট 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 n কিউব পর্যন্ত যাচ্ছে, তাহলে এদের সামের ফর্মুলা কি হচ্ছে? না n ইন্টু n+1/2, এটার হোল স্কোয়ার। এইগুলো আমরা জানি। আচ্ছা, অ্যাভারেজ যদি বার করতে দেয়, তাহলে এটার অ্যাভারেজ কি হয়ে যাবে? প্রথমটা 1 থেকে n পর্যন্ত যদি অ্যাভারেজ বের করতে দেয়, তাহলে এদের অ্যাভারেজ অ্যাভারেজ আমরা জানি সাম বাই নাম্বার হয়, তাই না? তার মানে এখানে সাম কোনটা আছে? n ইন্টু n+1/2 বাই এন হয়ে যাবে। তো এন থেকে এন কেটে যাচ্ছে, এখানে শুধু পড়ে থাকছে n+1/2। তার মানে এখান থেকে আরেকটা ফর্মুলা আমরা জানলাম, যে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মের যোগফল করে 2 দিয়ে আমি যদি ভাগ দিয়ে দিই, তাহলেও অ্যাভারেজ বেরোতে পারে। না কোনগুলোর ক্ষেত্রে অ্যাভারেজ বেরোবে এগুলো? দেখো, যদি কনজিকিউটিভ নাম্বার হয়, কনজিকিউটিভ নাম্বার মানে পরপর সংখ্যা, ওকে, পরপর সংখ্যা 1 2 3 4 5, এগুলোকে বলা হচ্ছে কনজিকিউটিভ নাম্বার। ওকে, তো যদি কনজিকিউটিভ নাম্বার থাকে, কনজিকিউটিভ নাম্বার কিংবা কনজিকিউটিভ কনজিকিউটিভ নাম্বার কিংবা কনজিকিউটিভ ইভেন নাম্বার কিংবা কনজিকিউটিভ অড নাম্বার, কিংবা কোনো কিছু যদি এপি টার্মে থাকে, এপি টার্ম, ঠিক আছে? এপি টার্ম মানে হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশন যদি থাকে, তাহলে এই সবগুলোর ক্ষেত্রেই আমি বলতে পারি, না ফর্মুলা কি কাজে লাগবে? এই সবগুলোর ক্ষেত্রেই ফর্মুলা কাজে লাগবে যে অ্যাভারেজ কি হয়ে যাবে? অ্যাভারেজ হয়ে যাবে মিডল টার্ম, ওকে, না মিডল নাম্বার, মিডল নাম্বারটা অ্যাভারেজ হয়ে যাবে। আর একটা অ্যাভারেজ হতে পারে, না অ্যাভারেজ কি হবে? যে ফার্স্ট অ্যাভারেজ, অ্যাভারেজই হয়ে যাবে যে অ্যাভারেজ অফ ফার্স্ট অ্যান্ড লাস্ট নাম্বার, ফার্স্ট অ্যান্ড লাস্ট নাম্বারের অ্যাভারেজের সমান গোটা সংখ্যার অ্যাভারেজ হয়ে যাবে। ওকে, আচ্ছা, এপি টার্মে থাকে মানে কি বলতে চাইছি? এপি টার্মে থাকে মানে এইটুকু বলতে চাইছি যে তাদের কমন ডিফারেন্সটা সমান হবে। যেমন ধরো, তুমি বললে যে 5, তারপরে 10, তারপরে 15, ওকে, তো
এই সংখ্যাগুলো কি টার্মে আছে? আমি বলতে পারি এপি টার্মে আছে, কেননা প্রত্যেকের মধ্যে এখানে কমন ডিফারেন্স কত? কমন ডিফারেন্স 5, কিংবা কমন ডিফারেন্স এখানে 1 হতে পারে, 100 হতে পারে, কমন ডিফারেন্স 80 হতে পারে, যা যা কিছু হতে পারে, কিন্তু কমন ডিফারেন্সটা সেম থাকতে হবে, তাহলে ওটাকে বলবো যে ওটা এপি টার্মে আছে। ওকে, তো 5, 10, 15 এদের অ্যাভারেজ কত হচ্ছে? তার মানে 15, 15, 30 ভাগ 3, তার মানে 10 হচ্ছে অ্যাভারেজ। আমি দেখতে পাচ্ছি 10ই হচ্ছে মিডিল টার্ম। তার মানে এই এপি টার্মে আছে, তার মানে মিডিল টার্মটা এটার অ্যাভারেজ হয়ে গেল। কিংবা ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ভাগ 2 করলেও দেখো 10 আসবে। তাহলেও আমি বলতে পারি যে এপি টার্মে আছে বলেই একমাত্র এই ফর্মুলা এখানে খাটলো। ওকে, চলো কতগুলো অঙ্ক করা যাক। বলছে ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 99 ইভেন ন্যাচারাল নাম্বার। তো ফার্স্ট 99 ইভেন ন্যাচারাল নাম্বারের অ্যাভারেজ কত হবে? তার মানে 2, 4, 6 এরকম করে করে 99 পর্যন্ত যাচ্ছে, তাই না? তো 99টা নাম্বার সবার মধ্যে কমন ডিফারেন্স কত? 2 2 করে, কেননা এখানে ইভেন নাম্বার বলছে, তাই না? তাহলে লাস্ট টার্মটা কত হবে? 99 ইন্টু 2, তার মানে 198 হয়ে যাবে লাস্ট টার্ম। আমরা অ্যাভারেজ কি শিখেছি? যে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম করলে ভাগ 2 করলে অ্যাভারেজ বেরিয়ে যাবে, তার মানে এদের অ্যাভারেজ কত? 100। নেক্সট, এটা বলো কি হবে? কি হচ্ছে? দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 8 অড ন্যাচারাল নাম্বার। তো ফার্স্ট 8 অড ন্যাচারাল নাম্বার কি হবে? তার মানে 1, 3, 5 এরকম করে করে 8টা বলেছে, 15 পর্যন্ত চলে যাবে, অ্যাভারেজ কত হবে? তার মানে 8। আচ্ছা, তুমি এখানে বলতে পারতে যে 8টা এখানে অড ন্যাচারাল নাম্বার আছে, তাই না? তাহলে তুমি মিডিল টার্মটা কি করে বার করতে? তুমি বলবে যে তাহলে এখানে 1 হয়ে যাবে, 3 হয়ে যাবে, 5, তারপরে 7, তারপরে 9, 11, 13, 15, 8টা এখানে ন্যাচারাল নাম্বার আছে। তার মানে আমি কি বলেছিলাম? যে যদি এখানে কনজিকিউটিভ নাম্বার থাকে, কিংবা পরপর অড নাম্বার কিংবা ইভেন নাম্বার থাকে, তাহলে এদের মিডিল টার্মটা অ্যাভারেজ হয়। তুমি বলবে এদিকে 4টে এদিকে 4টে তো চলে গেল, তাহলে মাঝখানের নাম্বারটা কোথায় খুঁজে পাবো? তাই যে 7 আর 9, এই দুটোর মিডিল টার্মটা হয়ে যাবে অ্যাভারেজ। তার মানে এই দুটোর মিডিলে কত? 8 পড়ছে, তার মানে 8ই হয়ে গেল অ্যাভারেজ। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 6 প্রাইম নাম্বার? 6 প্রাইম নাম্বারের অ্যাভারেজ জানতে চাই। 2, 3, 5, 7, 11, 13, সাম বাই নাম্বার হয়ে যাবে অ্যাভারেজ। তোমার সাম কত হচ্ছে? এটা সাম কত হচ্ছে? তার মানে 20, 28, 30, 41 বাই 6, 6×5/6। নেক্সট, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 93 ন্যাচারাল নাম্বার? তাহলে কি হবে? 47 হয়ে যাবে স্যার। নেক্সট, দ্য অ্যাভারেজ অফ 8 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার এখানে দিয়ে দিয়েছে 38.5। হোয়াট ইজ দ্য লার্জেস্ট অফ দিস 8 নাম্বার? এই 8টা নাম্বারের মধ্যে সব থেকে বড় নাম্বার কোনটা সেটা জানতে চেয়েছে।
আচ্ছা, তার মানে কনজিকিউটিভ বলছে, এখানে কনজিকিউটিভ বলছে কতগুলো নাম্বার আছে, 8টা নাম্বার আছে। তার মানে 1 2 3 4 5 6 7 8টা নাম্বার আছে। আচ্ছা, কনজিকিউটিভে যখন আছে তখন আমরা জানি মিডিল টার্মটাই তো অ্যাভারেজ হয়ে যায়। তার মানে মিডিল টার্মটা কোথায়, নিশ্চয়ই এখানে কোথাও একটা মিডিল টার্ম পড়বে, এখানে 38.5। আচ্ছা, তাহলে তার আগের নাম্বারটা কত হবে, তার আগের নাম্বারটা নিশ্চয়ই 38 হবে, তার আগের নাম্বারটা 38। পরের নাম্বারটা কত হবে, 39 হবে, তাই না? তাহলে এটার পরের নাম্বারটা কত হয়ে যাবে, 40 হয়ে যাবে, 41, 42। মানে সব থেকে বড় নাম্বার জিজ্ঞেস করেছে, বড় নাম্বার কোনটা হবে, 42 হবে। নেক্সট, if the average of p numbers is বলছে q square and the average of q numbers বলছে p square, then the average of p plus q numbers will be কত হবে? তার মানে আমি বলতে পারি the sum of p number কত হবে, sum of p number q square into p, তাই তো? sum of q numbers কত হবে, আমি বলতে পারি p square q, তাই তো? আচ্ছা, তাহলে এই দুটোকে আমি যদি যোগ করে দিই তাহলে সাম অফ পি প্লাস কিউ নাম্বারের অ্যাভারেজ সাম কত হবে এখানে? দেখো, এখান থেকে পি কিউ কমন যাচ্ছে, পি কিউ কমন নিয়ে আমি ব্র্যাকেটে পি প্লাস কিউ লিখতে পারি। ওকে, পি প্লাস কিউ, তাহলে অ্যাভারেজ কত হয়ে যাবে, সাম পি কিউ ইন্টু পি প্লাস কিউ বাই নাম্বার, নাম্বার কতগুলো, পি প্লাস কিউ, পি প্লাস কিউ থেকে পি প্লাস কিউ কেটে গেল, পি কিউ। নেক্সট, অ্যাভারেজ অফ বলছে 10 নাম্বার ইজ 7, if each number is multiplied by 12, then the average of the new set of numbers will be কত হবে? দেখো, এখান থেকে একটা জিনিস মনে রাখবে, একটু আগে বললাম না, অ্যাভারেজ ইকুয়াল টু কি হচ্ছে, তো সাম বাই নাম্বার হচ্ছে। তার মানে অ্যাভারেজের উপরে যতটা বাড়াচ্ছি আর যতটা কমাচ্ছি, সামের উপরেও ততটা বাড়বে কিংবা কমবে, তাই না? তার মানে এখান থেকে কনক্লুশন আমি কি পাচ্ছি, কনক্লুশন এটা পাচ্ছি, অ্যাভারেজ মানে কত, অ্যাভারেজ মানে যদি আমি বলি যে 5টা নাম্বারের অ্যাভারেজ 6, তার মানে 5টা নাম্বারই 6 6 করে আছে, তাই তো? এবার বললাম আমি 5টা নাম্বারকেই আমি এখানে এক এক করে আমি বাড়িয়ে দেবো। তার মানে এক এক করে বাড়ালে এখান থেকে কত হবে, 5টা নাম্বারের এখানেই এক এক করে যোগ হবে কি হবে না, তাহলে অ্যাভারেজও এদের 7 হয়ে যাবে কি হবে না, হবে। তার মানে এইটুকু বুঝতে পারছি, প্রত্যেকটা নাম্বারকে আমি যত বাড়াবো সেই জিনিসটাই অ্যাভারেজের উপরেও এফেক্ট করবে। ওকে, তার মানে যদি কখনো কোশ্চেনে বলে ইচ নাম্বার, ইচ নাম্বার যদি বলে ইচ নাম্বারের সাথে আমি এ প্লাস করে দিলাম, এ প্লাস করে দিলাম, তাহলে এখান থেকে ভাই অ্যাভারেজও, অ্যাভারেজ ধরে নিই আগে আমার ছিল এ, ক্যাপিটাল এ, তাহলে এখানে ক্যাপিটাল এ প্লাস এ হয়ে যাবে। ওকে, এবার যদি বলি ইচ নাম্বারকে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি এ দিয়ে, তাহলে অ্যাভারেজ এখান থেকে বেরিয়ে যাবে এ ইন্টু এ। যদি বলি ইচ নাম্বারকে আমি ভাগ করে দিচ্ছি এ কে এ দিয়ে, তাহলে অ্যাভারেজ হয়ে যাবে এটার এ ভাগ এ। ওকে, এখানে যা করবো এদিকেও সেই সেম জিনিসই হবে। যদি বলি বিয়োগ করে দিচ্ছি, তাহলে এখানে অ্যাভারেজের সাথেও বিয়োগ হয়ে যাবে। এখানে কি বলছে, 7 দিয়ে মাল্টিপ্লাই করছি আমি, সরি 12 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাই না? তাহলে এখানে 7 তো অ্যাভারেজ বলে দিয়েছিল, 7 বলে দিয়েছিল, 12 দিয়ে মাল্টিপ্লাই করছি, তার মানে অ্যাভারেজকেও 12 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 7 12 84 হয়ে যাবে answer। বুঝতে পারছো করে, এই টাইপের দেখো। আচ্ছা, আমরা কি করছিলাম, যখন নাম্বার দিয়ে দিচ্ছিল, তাই না, দ্য অ্যাভারেজ অফ দ্য অল নাম্বার বিটুইন 6 অ্যান্ড বলছে 50 হুইচ আর ডিভিজিবল বাই 5। তার মানে ডিভিজিবল বাই 5 মানে আমি কি বুঝতে পারছি, এগুলো এপি টার্মে আছে কি নেই, এপি টার্মে আছে, তাই তো? তো 6 থেকে বড় এখানে সবার ফার্স্টে কত আসবে, 10 চলে আসবে, তাই না? এবার বলছে বিটুইন 6 অ্যান্ড 50 বলেছে, বিটুইন,
তার মানে 50-কে আমি কনসিডার করতে পারবো না, বিটুইন মানে মাঝখানে, তার মানে 50-র আগে পর্যন্ত আমাকে কনসিডার করতে হবে, তো 10 থেকে 45 পর্যন্ত কনসিডার করতে হবে আমাকে। এপি টার্মে এগুলো আছে কি নেই? এপি টার্মে আছে। আর এপি টার্মে থাকলে ফার্স্ট টার্ম মানে a+l/2 হয়ে যায় অ্যাভারেজ। ওকে, মানে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, এ মানে ফার্স্ট টার্ম, এল মানে লাস্ট টার্ম, তাহলে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই 2, এটা করলে অ্যাভারেজ বেরিয়ে যাবে। What is the average of all numbers between 9 and 90 which are divisible by 8? তার মানে 9-এর পরে ডিভিজিবল বাই 8 কত হচ্ছে? 16। এবার বিটুইন বলেছে, তো 90-র আগে ডিভিজিবল বাই 8 কত হচ্ছে? না 88 হচ্ছে। তো ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ভাগ 2 করলেই অ্যাভারেজ বেরিয়ে যাবে আমাদের। তাহলে অ্যাভারেজ কত হচ্ছে? এটা করো। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ অল নাম্বারস বিটুইন 100 and 200 হুইচ আর ডিভিজিবল বাই বলছে 13। তবে 13 104, 104 দিয়ে শুরু হচ্ছে আমি বুঝতে পারছি, 1/104। তারপরে কত পর্যন্ত? না 200-র আগে পর্যন্ত আমাকে কনসিডার করতে হবে, তাই না? 200-র আগে পর্যন্ত কনসিডার করতে হবে 195। তাহলে 104 প্লাস 195 ভাগ 2 কত বেরোচ্ছে? কত হবে এটা? এটা বলো। অ্যাভারেজ অফ 12 নাম্বার বলে দিয়েছে 9। ইফ ইচ নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই 2 অ্যান্ড অ্যাডেড টু 3, দ্য অ্যাভারেজ অফ দ্য নিউ সেট অফ নাম্বার কত হবে? তার মানে অ্যাভারেজ অফ দ্য নিউ সেট অফ নাম্বার এখানে বলে দিয়েছিল 9, না আমি কি করছি? মাল্টিপ্লাইড বাই 2 করছি অ্যান্ড অ্যাডেড 3 করছি, তার মানে কত হবে? 18। এটা বলে কথা হবে। The average of 8 consecutive odd number is বলছে 28. The sum of the smallest and the largest number is, smallest and largest number কত হবে? দুটোই জিজ্ঞেস করেছে। দেখো, একটা তো আমার কাছে উপায় কি আছে, না আমরা যদি কনজিকিউটিভ নাম্বার বলছে, তো কনজিকিউটিভ নাম্বার থাকলে অ্যাভারেজ কি বেরোয় আমরা জানি, মিড টার্মটা হয় অ্যাভারেজ। আর একটা জানি a+l/2 হয় অ্যাভারেজ, দুটো আমরা জানি। এখানে জিজ্ঞেস করেছে ফার্স্ট আর লাস্টের সাম কত হবে ভাই। তাহলে অ্যাকচুয়ালি এটা এখানে a+l/2, এটার ভ্যালুই না 28 বলে দিয়েছে। তাহলে a+l জিজ্ঞেস করেছে আমাকে, তার মানে 28-কে শুধু 2 দিয়ে গুণ করে দাও, তাহলেই অ্যান্সার বেরিয়ে যাবে। এটা দেখো, three positive numbers are in the ratio 2:3:4. The sum of their square বলে দিয়েছে ratio অনুপাতে। The average of the first two নাম্বারের অ্যাভারেজ কত হবে? তার মানে সংখ্যাগুলো আমি বলতে পারি 2k, 3k আর 4k বলতে পারি। সাম অফ দেয়ার স্কোয়ার এখানে বলে দিয়েছে, তার মানে এদের স্কোয়ার করতে হবে ভাই। তার মানে আমি বলতে পারি 4k² প্লাস এদিকে 9k², 16k², এটার ভ্যালুই না বলে দিয়েছে 2349। ঠিক আছে,
তাহলে কথা হচ্ছে 29k² এটার ভ্যালুই বলে দিয়েছে 2349। তবে 23 দিয়ে এখানে ডাইরেক্ট কাটা যাবে। তো k² ইকুয়াল টু কত? 81 বেরিয়ে যাবে। কে এর ভ্যালু কত? 9। ওকে, কি জিজ্ঞেস করেছে? ফার্স্ট দুটো নম্বরের অ্যাভারেজ জানতে চেয়েছে ভাই। তাহলে ফার্স্ট দুটো নম্বরের অ্যাভারেজ কত হবে? 2k প্লাস 3k বাই 2। এটারই না অ্যাভারেজ জানতে চেয়েছে। আমি দেখতে পাচ্ছি 2.5k হচ্ছে। কে এর ভ্যালু কত? 9 বলে দিচ্ছে। 9×225, 22.5 অ্যান্সার বেরিয়ে যাবে। এখানে জাস্ট কে এর ভ্যালুটা আমি পুট করে দিয়েছি। গেল অ্যান্সার তো নেই, কি হয়ে যাবে কি? নেক্সট। এটা বলে কি হবে? Of the three numbers, second is বলছে 1/3 of the first and is বলছে also 3/4 of the third number. If the average of the three number বলে দিয়েছে এখানে ভাই, then what is the smallest number? Smallest number কত? এই টাইপের অঙ্ক খুব দেয় পরীক্ষায়। তবে 2022-এ এসেও গেছে। বলো জলদি জলদি বলো। হবে না তা করো। তোমার তিনটে নাম্বার আছে বলছে ভাই, এ, বি, সি। তিনটে নাম্বার। আচ্ছা, আমি রেশিওটা কনভার্ট করে দিই। আচ্ছা, এখানে কি বলছে? যে তিনটে নাম্বারের মধ্যে সেকেন্ড নাম্বারটাকেই না তুলনা করছে, তার মানে বি কেই তুলনা করছে। বি কে কি বলছে? ইজ 1/3 অফ দ্য ফার্স্ট, ফার্স্ট নাম্বারের 1/3। ওকে, অ্যান্ড অলসো বলছে 3/4 অফ দ্য থার্ড নাম্বার। থার্ড নাম্বারের আবার 3/4। তার মানে আমি বুঝতে পারছি থার্ড নাম্বার আমি যেটা ধরবো সেটা 4-এর কোনো মাল্টিপল হতে হবে। তো আমি বললাম যে 4ই হবে তাহলে। 4 যদি হয়, 4-এর 3/4 করলে কত হচ্ছে ভাই? এখানে 3 হয়ে যাবে সেকেন্ড নাম্বার। এবার বলছে ফার্স্ট নাম্বারের 1/3 আবার, তার মানে ফার্স্ট নাম্বার নিশ্চয়ই এখানে 9 হতে হবে, তবেই না এখানে 3 হচ্ছে সেকেন্ড নাম্বার। ওকে, তাহলে এদের অ্যাভারেজ কত হচ্ছে ভাই? এদের অ্যাভারেজ যদি বলি, অ্যাভারেজ যোগ করলে হলো বাই 3। আচ্ছা, এটার ভ্যালুই কোশ্চেনে বলে দিচ্ছে 112। তার মানে 7 × 112, একের ভ্যালু 3×7=21 বেরিয়ে যাবে। ওকে, কি বার করতে বলেছে এখানে? স্মলেস্ট নাম্বার। ভাই, এগুলোর মধ্যে স্মলেস্ট নাম্বার কোনটা দেখতে পাচ্ছি? 3 এখানে, তাই না? তার মানে 3 এর ভ্যালু বের করতে হবে। 63 আনসার বেরিয়ে যাবে। এটা করো। The average of n number is 45 বলে দিয়েছে। If 60% of the number increase by 5 each and বলছে remaining number are decreased by 10 each, then what is the average of the numbers sorted? বলো। তো
এন নাম্বারের অ্যাভারেজ বলে দিয়েছে এখানে 45। আচ্ছা, এখানে আমাদের অসুবিধা হতো না যদি এরকম বলতো যে 60% না বলে বলতো যে প্রত্যেকটা নাম্বারকেই আমি 5 করে বাড়িয়ে দিলাম, তাহলে 45 এর সাথে আমি 5 যোগ করে দিতাম। ইচ নাম্বারকে করা মানেই তো অ্যাভারেজের উপরে এফেক্ট করা, তাই না? কিন্তু এখানে ঝামেলা কোথায় করে দিয়েছে, 60% বলে ঝামেলা করে দিয়েছে। 60%কে তো আমি ইনক্রিজ করছি 5, আর রিমেনিং যত পড়ে আছে বাকি 40% তাদেরকে আমি 10 আরো কমিয়ে দিচ্ছি, তাই না? এবার দেখো, 60% মানে কত হচ্ছে ভাই, 3/5 হচ্ছে, তাই তো? তার মানে টোটাল সংখ্যা কতগুলো, টোটাল সংখ্যা 5। 5-এর মধ্যে যে তিনটে সংখ্যা আর এইদিকে দুটো সংখ্যা আমি ভাগ করে দিয়েছি, তো তিনটে সংখ্যাকে আমি কি বলছি, যে আমি 5 বাড়িয়ে দিয়েছি, বাকি যে দুটো সংখ্যা পড়ে আছে সেইগুলোকে আমি বলছি 10 কমিয়ে দিয়েছি। আমি রেশিওর ইউনিটে আমি ভেঙে নিয়েছি, কতগুলো নাম্বার আছে আমার জানার কোনো দরকার নেই। ওকে, তো এবার দেখো, তিনটে নাম্বারকে আমি যদি 5 করে বাড়িয়ে দিতে থাকি, তাহলে সামের উপরে কি এফেক্ট পড়বে ভাই, সামের উপরে কি এফেক্ট পড়বে, সামের উপরে এফেক্ট পড়বে 3 গুণ 5, তাই তো? প্লাস দুটো নাম্বারকে আবার 10 কমিয়ে দিয়েছি, তার মানে 2 গুণ -10 হয়ে যাবে, তাই তো? তো 3 × 5 = 15, আর 20 হচ্ছে, তার মানে -5 এফেক্ট পড়ছে কোথায়, সামের উপরে। বোঝা গেল? -5 কার উপরে এফেক্ট করছে, সামের উপরে এফেক্ট করছে। আমি কি বলেছিলাম প্রথম কনসেপ্টেই, অ্যাভারেজ ইকুয়াল টু সাম বাই নাম্বার, হয় কি হয় না? হয়। অ্যাভারেজ আমি যতটা বাড়াচ্ছি যতটা কমাচ্ছি সেটা কার উপরে এফেক্ট পড়বে, সাম বাই নাম্বারের উপরে এফেক্ট পড়বে, ততটা বাড়াচ্ছি কিংবা কমাচ্ছি। তো সামের উপরে কত এফেক্ট পড়ছে ভাই, -5 এর এফেক্ট পড়ছে। তার মানে সামের জায়গায় এখানে কত লিখতে পারি, -5। নাম্বার কতগুলো ভাই, টোটাল নাম্বার 5 ধরে নিয়েছি আমি, ভাগ 5 ইকুয়াল টু, এটাই না এফেক্ট অফ অ্যাভারেজ হয়ে যাবে। এই যে এইদিকে এফেক্ট অফ অ্যাভারেজ, অ্যাভারেজের উপরে এফেক্ট পড়বে কত না, -1। তার মানে আগে অ্যাভারেজ কত ছিল ভাই, আগে অ্যাভারেজ ছিল 45, এখন অ্যাভারেজ কত হবে, -1 করে দেবো আমি, 44 হয়ে যাবে এখনকার অ্যাভারেজ। কোথাও কোনো রকম ডাউট থাকলে জিজ্ঞেস করতে পারো। প্রথমে 60% বলে দিয়েছে আর এন নাম্বার বলে দিয়েছে ভাই। ওকে, তো এন নাম্বার বলে দিয়েছে, আমি জানি না কতগুলো নাম্বার, কিন্তু আমার সুবিধা কোথায় হয়েছে, যেহেতু 60% বলে দিয়েছে আমি এটাকে রেশিওতে ভেঙে দিলাম। 60% মানে 3/5 হচ্ছে, নিচেরটাকে আমরা টোটাল নাম্বার ধরি, তার মানে টোটাল নাম্বার আমি বললাম যে 5টা নাম্বার, 60% কি বলছে, ইনক্রিজ বাই 5। তার মানে 5-এর মধ্যে তিনটে নাম্বারকে আমি 5 করে বাড়িয়ে দিয়েছি। রিমেনিং নাম্বার, রিমেনিং কত পড়ে আছে ভাই, দুটো পড়ে আছে, এই দুটো নাম্বারকে আমি 10 করে কমিয়ে দিয়েছি। তার মানে সাম মানে যোগফল, যোগফলের উপরে কি এফেক্ট পড়বে ভাই, তিনটে নাম্বারকে আমি যদি 5 করে বাড়িয়ে দিই, 3×5 = 15, আরো টোটালে বেড়ে যাবে। টোটাল মানে হচ্ছে সাম বলতে চাইছি। ওকে, টোটাল নাম্বারের উপরে বেড়ে যাবে 15, আবার দুটো নাম্বার আমি কমিয়ে দিলাম 10, তার মানে টোটাল নাম্বার 20 কমে যাবে। তো টোটাল নাম্বারের উপরে -5 এর এফেক্ট পড়ছে। অ্যাভারেজ কি করে বেরোয়, অ্যাভারেজ ইকুয়াল টু সাম বাই নাম্বার করে বেরোয়। সাম মানে টোটাল, টোটালের উপরে এফেক্ট পড়ছে কত, -5 কমে যাচ্ছে, কিন্তু আমার টোটালের উপরে এফেক্ট দরকার নেই, আমার এফেক্ট দরকার অ্যাভারেজের উপরে। এই জন্য বললাম সাম বাই নাম্বার, নাম্বারের উপরে যে এফেক্টটা পড়বে সেই এফেক্টটাই অ্যাভারেজের উপরে পড়বে এখানে। তো সাম বাই নাম্বারের জায়গায়, সামের জায়গায় আমি লিখে দিয়েছি এখানে -5, নাম্বারের জায়গায় আমি 5টা নাম্বার ধরেছিলাম, বাই 5 করে দিলাম। এই এফেক্টটাই না অ্যাভারেজের উপরে পড়বে, না কত, -1, অ্যাভারেজের উপরে এফেক্ট দেখতে পাচ্ছি। তার মানে অ্যাভারেজ আগে কত ছিল, 45, এখন এভারেজ কত, আরো 1 কমে যাবে দেখতে পাচ্ছি, তার মানে অ্যাভারেজের উপরে এফেক্ট -1 পড়ছে। তার মানে 45 - 1 করলে 44 এখনকার অ্যাভারেজ বেরিয়ে যাবে। এটা করো। এটা আমার ক্যালকুলেটিভ ম্যাথ, এটা বাড়িতে করে নিও। ঠিক আছে, কিছুই নেই, শুধু ক্যালকুলেশন আছে।
এটা দেখো কি বলছে, the average of the numbers a b c d is বলছে 2d প্লাস 4। আচ্ছা, তার মানে অ্যাভারেজই তো বলছে এ বি সি ডি এর, তার মানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ভাগ 4 করলে আমি অ্যাভারেজ পাবো। এইটারই অ্যাভারেজ কোশ্চেনে কত বলছে, 2d প্লাস 4 বলে দিচ্ছে। অলসো অ্যাভারেজ অফ দ্য নাম্বার এ অ্যান্ড বি, বি অ্যান্ড সি, সি অ্যান্ড ডি, এটাও বলে দিয়েছে 8, 5 আর 4 রেসপেক্টিভলি। ঠিক আছে, মানে এ প্লাস বি, আচ্ছা এই সাইডে লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এ প্লাস বি তার মানে আমি বলতে পারি যে 16, তার মানে এ প্লাস বি এর অ্যাভারেজ 8 বলছে, সাম কত হবে ভাই, 16 হয়ে যাবে। বি প্লাস সি অ্যাভারেজ কত বলছে 5, সাম কত হয়ে যাবে 10। সি প্লাস ডি 4 বলছে, তার মানে 8 হয়ে যাবে ভাই, হয়ে যাবে। এবার কি বলছে, ইফ ই ইকুয়াল টু এ প্লাস বি প্লাস 1, ই ইকুয়াল টু এ প্লাস বি প্লাস 1, ভালো কথা। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ দ্য নাম্বার ডি এন্ড ই, তার মানে অ্যাকচুয়ালি আমাকে জিজ্ঞেস করেছে ডি প্লাস ই বাই 2 কত হবে ভাই, এটাই না জিজ্ঞেস করেছে আমাদের। আচ্ছা, এখানে একটা তো আমাকে দিয়ে দিয়েছে, ই ইকুয়াল টু কত বলছে, এ প্লাস ডি প্লাস 1, এ প্লাস ডি প্লাস 1, তাই তো, ভালো কথা, এ প্লাস ডি প্লাস 1। আচ্ছা, এটা সাম বের করতে পারবো আমি, 4 দুগুণে 8 ডি প্লাস 16, এটা সাম বেরিয়ে যাবে, বেরিয়ে যাবে। আচ্ছা, এ প্লাস ডি আমার এখানে লাগবে তাই না, এ প্লাস ডি লাগবে, তবেই না আমি ই এর ভ্যালু পেয়ে যাব, তাই তো, ই এর ভ্যালু পেয়ে যাব। এ প্লাস ডি এখান থেকে কি করে পাবো, না আমি বললাম ভাই এখান থেকে এ প্লাস বি এর ভ্যালু আমি জানি, হ্যাঁ 16 আমি জানি, বি প্লাস সি এর ভ্যালু আমি জানি, বি প্লাস সি এর ভ্যালু জানি, সি প্লাস ডি এর ভ্যালু জানি, সি প্লাস ডি এর ভ্যালু জানি। আমার কি লাগবে এখানে, আমার এখানে লাগবে ডি এর ভ্যালু, তাই না। আচ্ছা, এ প্লাস ডি আমি ডাইরেক্ট বের করে দিলেও এখান থেকে হবে না, বেরোচ্ছে না এখানে ডাইরেক্ট। তাহলে আমি বললাম যে এখান থেকে এ প্লাস বি এর ভ্যালু আমি পুট করে দিই 16, এ প্লাস বি এর ভ্যালু আমি 16 পুট করে দিই, সি প্লাস ডি এর ভ্যালু আমি পুট করে দিই 8। তাহলে ভাই এখান থেকে ডি এর ভ্যালু বেরিয়ে যাবে, 16 থেকে 16 এখানে কেটে যাবে, আর এখানে ডি এর ভ্যালু কত পেয়ে যাব, 1। ডি এর ভ্যালু আমি 1 পেয়ে গেছি। আচ্ছা, ডি এর ভ্যালু যদি 1 পেয়ে যাই, তাহলে এর ভ্যালু এখান থেকে বের করতে পারবো না, এ প্লাস ডি তাহলে এখান থেকে পেয়ে যাবো আমি। তাহলে এখান থেকে প্রত্যেকের ভ্যালুই বেরিয়ে যাবে। ডি যদি 1 হয় ভাই, তাহলে সি এখান থেকে কত পাচ্ছি, 7 পেয়ে গেলাম। সি যদি আমি 7 পেয়ে যাই, বি কত 3 পেয়ে যাব, বি যদি 3 পেয়ে যাই, এ কত 13 পেয়ে যাব। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ভ্যালু বেরিয়ে গেছে তো। আর ই এর ভ্যালু এখান থেকে কত বেরোলো তাহলে, ই এর ভ্যালুটা কত বেরোচ্ছে ভাই, ডি এখানে কত বেরোলো 1, আর এ কত বেরোলো 13, 13, 14, 15, ডি প্লাস ই বাই 2 বের করতে বলেছে, তার মানে ডি এখান থেকে বেরিয়ে গেছে 1, ই কত 15, তার মানে 16, 8। রাইট, নেক্সট
বলো এটা বলো। দেয়ার আর বলছে 100 স্টুডেন্ট ইন এ ক্লাস আউট অফ হুইচ 70% আর গার্লস অ্যান্ড আদার বলছে বয়েজ, 30% বয়েজ হবে ভাই। বলছে দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য গার্লস ইন দ্য টেস্ট ইজ বলছে 20% মোর দ্যান দ্যাট অফ বয়েজ। ইফ দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য অল স্টুডেন্টস এখানে বলে দিয়েছে 57, দেন হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য গার্লস? গার্লসের অ্যাভারেজ স্কোর কত? দেখো এইসব অঙ্কগুলোতে আমরা কি করি, গার্লস বয়েজ, 70% গার্লস বলছে, তার মানে গার্লস আর বয়েজের নাম্বারের রেশিও আমি যদি বলি 7 আর 3 হবে ভাই, 7 আর 3। এবার কি বলছে 20% মানে আমরা কত জানি, 1/5। কি বলছে অ্যাভারেজ স্কোর অফ দ্য গার্লস ইন এ টেস্ট ইজ 20% মোর দ্যান দ্যাট অফ বয়েজ। তার মানে কে বেশি পেয়েছে এখানে, গার্লস বেশি পেয়েছে তাই না? তো অ্যাভারেজের কথা যদি বলি, অ্যাভারেজে গার্লস যদি 5 পায়, সরি বয়েজ যদি 5 পায়, গার্লস আরো এক তার থেকে বেশি পেয়েছে, তার মানে গার্লস এখানে 6 পেয়েছে। ওকে, আচ্ছা ভাই 7 জন এখানে গার্লস আছে, অ্যাভারেজ বলছে 6, তাহলে সাম কত হবে গার্লসের? গার্লসের সাম কত হবে? 6 × 7 করে দেবো আমরা, তাহলে 6 × 7 = 42 টোটাল নাম্বার। বয়েজের টোটাল নাম্বার কত হবে? 3×5 = 15। ঠিক আছে, তাহলে টোটাল এখান থেকে কত পাচ্ছি আমি? 57 পাচ্ছি সাম, তাই না? আচ্ছা অ্যাভারেজ, অ্যাভারেজ কি করে বার করি আমি? ওভারঅল অ্যাভারেজ যদি বার করতে চাই, তাহলে কতজন এখানে স্টুডেন্ট আছে? 7 আর 3 = 10, তার মানে 57/10, এটাই না অ্যাভারেজ হয়ে যাবে? আর কোশ্চেনে কত বলছে অ্যাভারেজ? কোশ্চেনে বলছে এটার ভ্যালুই 57, তাহলে 57 থেকে 57 কেটে যাবে, একের ভ্যালু কত পেয়ে গেলাম? 10 পেয়ে গেলাম। 1 ইউনিটের ভ্যালু 10। কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য গার্লস? গার্লসের অ্যাভারেজ স্কোর কত? এখানে কত বের করেছিলাম আমরা? 6 ইউনিট ধরেছিলাম। একের ভ্যালু যদি 6 হয়, তাহলে 6 ইউনিটের ভ্যালু কত? 60। এটাই হচ্ছে আনসার। পরেরটা হলো কি হবে, একদম সেম টাইপের ম্যাথ আছে। বলো জলদি জলদি বলো। ইন এ ক্লাস বলছে 92 স্টুডেন্টস, দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ দ্যাট অফ দ্য গার্লস, তার মানে বয়েজ আর গার্লস এর রেশিও এখানে কত বলে দিচ্ছে? 12 আর 11 বলে দিচ্ছে, না কিসের নাম্বার? নাম্বারের রেশিও বলছে। আচ্ছা অ্যাভারেজের রেশিও তার মানে এখানে কত বলছে? বলছে দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য গার্লস ইন টেস্ট, 33 × 31% বলছে মোর দ্যান দ্যাট অফ দ্য বয়েজ। তো 33 × 31 মানে কত ভাই? 1/3। তার মানে এখানে বেশি কে পেয়েছে? অ্যাভারেজ স্কোর অফ দ্য গার্লস নিয়ে টেস্ট বলছে এত মোর, তার মানে গার্লস বেশি পেয়েছে। এটা 3 হলে গার্লস পাবে 4। তার মানে টোটাল এখানে আমি যদি সামের ক্ষেত্রে বলি, সাম এখান থেকে কত হচ্ছে ভাই? তাহলে 3 × 36, 4 × 44, তার মানে 80 হয়ে যাচ্ছে টোটাল সাম। অ্যাভারেজ যদি আমি ক্যালকুলেট করি, ওভারঅল অ্যাভারেজ সংখ্যা কত? 12 আর 11, তার মানে 80/23। এটার ভ্যালুই কোশ্চেনে কত বলে দিচ্ছে ভাই? 80 বলে দিচ্ছে। একের ভ্যালু কত হবে? 23 হয়ে যাবে ভাই। কি জিজ্ঞেস করেছে এখানে? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য গার্লস? 4-এর ভ্যালু বের করতে হবে, তার মানে 4×23 = 92। নেক্সট, দ্য অ্যাভারেজ অফ n নাম্বার ইজ বলছে 58, ইফ ইচ অফ বলছে 65% অফ দ্য নাম্বার ইজ ইনক্রিজড বাই 16। তার মানে 16 আমি ইনক্রিজ করেছি কতটা? 65% নাম্বারকে ভাই। সেই একটু আগে করালাম ওই অঙ্কটার মতোই। জলদি জলদি করো, এটার অ্যান্সার বলো। 65% যদি বের করতে অসুবিধা, 65% মানে কত হচ্ছে ভাই? মানে 5×13 = 65, 13/20।
বলো জলদি জলদি বলো। মানে 20 জন আছে টোটালে আমি ধরে নেবো, তার মধ্যে 13 জনকে আমি কি করেছি, 13টাকে আমি ইনক্রিজ করেছি 16 করে, 16 করে আমি ইনক্রিজ করে দিয়েছি। বাদ বাকি কত পড়ে আছে ভাই, 7 পড়ে আছে। এটাকে কি বলছে, ডিক্রিজ করেছি আমি 9 করে। তবে সামের কথা আমি যদি বলি, তো তার সামের উপরে কত এফেক্ট পড়বে ভাই, 13 গুণ 16 করলে কত হচ্ছে, 17 78, তার মানে 208। আর এখানে মাইনাস 57 63। তো অ্যাভারেজের উপরে কত এফেক্ট পড়ছে ভাই, 145/20, তাই না? মানে এখানে কথা হচ্ছে 2, আর তাহলে এখনকার অ্যাভারেজ, নিউ অ্যাভারেজ কত হবে, আগে কত বলেছিল, 58, তার মানে এখানে প্লাস হবে। বুঝতে পারছি। এটা করো। দেখো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কি করব, যদি নর্মাল প্রসেসে এই অঙ্কগুলো করতে চাই, ভাই 33টা নাম্বার বলে দিয়েছে, 33টা নাম্বারের অ্যাভারেজ কত বলছে, 74। এবার বলছে প্রথম 17টা নম্বরের অ্যাভারেজ এখানে কত বলছে, বলে দিয়েছে। এবার বলছে লাস্টের দিক থেকে আমি যদি 17টা কাউন্ট করি, তাদের অ্যাভারেজ এখানে বলে দিয়েছে। এবার বলছে 17th নাম্বার যদি এক্সক্লুড করা হয়, তাহলে রিমেনিং নাম্বারের অ্যাভারেজ কত হবে। দেখো, 17 নাম্বার এক্সক্লুড, এটা তো পরে দেখবো, আগে আমাকে এইটুকু বলো, এই 17th নাম্বার, এই 17th নাম্বার এইটাকে আমি বার করতে পারবো, এই 17th নাম্বার অ্যাকচুয়ালি কত হবে সেটা আমি বার করতে পারবো। হ্যাঁ পারবো। কি করে পারবো, দেখো আমি বলছি টোটাল এখানে কতগুলো নাম্বার আছে, টোটাল 33টা নাম্বার আছে ভাই। প্রথম 17টা আমি কাউন্ট করলাম, নিচের দিক থেকে আবার 17টা কাউন্ট করছি, তাহলে কতগুলো সংখ্যা এখানে আমি হিসাব করলাম, 34টা সংখ্যা হিসাব করলাম, তাই না? কেন 34টা সংখ্যা হলো, মাঝখানের এই যে 17তম নাম্বারটা, ওটা আমি দুবার কাউন্ট করে ফেলেছি, মানে প্রথম 17-র সাথেও আমি ওটা নিয়ে নিয়েছি, লাস্টের 17-র সাথে ওটা আমি নিয়ে নিয়েছি। তার মানে এই দুটোর সাম আমি যদি বের করি, বের করে আমি 33টা নাম্বারের সাম আমি যদি মাইনাস করে দিই ভাই, তাহলে 17তম নাম্বারটা বেরিয়ে যাবে, কিন্তু তাতে কি হবে, ক্যালকুলেশন আরো বড় হয়ে যাবে, তাই না? এই 17তম নাম্বারটা বের করার সহজ পদ্ধতি কিছুই না, ক্যালকুলেশনটাকে জাস্ট ইজি করছি আমরা। 33টা নাম্বারের অ্যাভারেজ কত বলছে, 74। ওকে, এবার বলছে প্রথম 17টা নাম্বারের অ্যাভারেজ কত, 72.8। পরের 17টা নাম্বারের অ্যাভারেজ কত, 77.2। ওকে, এবার একটা কথা বলো আমাকে, 33টা নাম্বারের অ্যাভারেজ 74 মানে কি ভাই, মানে প্রত্যেকটা নাম্বারই 74 করে হবে, তবেই তো আমি অ্যাভারেজ বলতে পারছি 33টা নাম্বারের অ্যাভারেজ 74। হ্যাঁ, 33টা নম্বরের অ্যাভারেজ বলে দিয়েছে 74, যখন আমি প্রথম 17টা কাউন্ট করছি তাদের অ্যাভারেজ দেখতে পাচ্ছি 72.8, তাই না? তো 72.8 কেন হচ্ছে, তার মানে হওয়া তো, আমার তো হওয়ার দরকার 74, কিন্তু এখানে 72.8 আসছে। তার মানে কতটা কম আসছে ভাই এখানে, তুমি বলবে যে ওরা -1.2 কম আসছে এখানে। ওকে, আমি বললাম লাস্টের 17টা 77.2 দেখতে পাচ্ছি, কিন্তু এখানে 74 আছে, তার মানে এখানে বেশি চলে আসছে ভাই। তো কতটা এখানে বেশি আসছে, তো তুমি বলবে যে দাদা এখানে +3.2 এর বেশি আসছে, +3.2 এখানে বেশি চলে আসছে, তাই না? এবার আমি বললাম যে সামের উপরে এফেক্ট কত পড়বে, এই যে -1.2, এটা তো 17টা নম্বরের অ্যাভারেজের উপরে এফেক্ট পড়লো ভাই, তার মানে সামের উপরে কত এফেক্ট পড়বে, তখন তুমি বলবে যে দাদা সামের উপরে এফেক্ট পড়বে 17 গুণ -1.2 করে দেবো, প্লাসের এখানে বাকি যে 17টা পড়ে আছে ওদের অ্যাভারেজের উপরে এফেক্ট কত, 3.2, সামের উপরে এফেক্ট 17 গুণ 3.2,
এবার আমি বলবো যে এত কিছু লেখার দরকার নেই, এখানেও তো 17, এখানেও তো 17, তুমি যদি 17 কমন নিয়ে নিতে তাহলে এখানে 3.2 আর 1.2 এখানে মাইনাস করে কত পড়ে থাকতো ভাই, 2 পড়ে থাকতো। তাহলে 17 দুখানি 34-এর এফেক্ট পড়তো কোথায়, সামের উপরে। এবার দেখো 33টা নাম্বারের অ্যাভারেজ যে এখানে 74 বেরিয়েছে, তার মানে প্রত্যেকটা নাম্বারই 74 74 করে হওয়া উচিত। তার মানে আমি বললাম যে 17th নাম্বারটা কত হবে, তুমি বললে যে দাদা এটা তো 74 হবেই হবে, 74 তো হতেই হবে, কিন্তু এই 74-এর থেকে কত বেশি কিংবা কম হবে তার উপরে ডিপেন্ড করছে। আমি বললাম যে কতটা বেশি হবে ভাই, তুমি বললে যে তার 34 বেশি হয়ে যাবে, কারণ এই 34 এখান থেকে আমি সামের উপরে এফেক্ট পেয়েছি। ওই সামটা ম্যানেজ করছে কোন নাম্বারটা, না এই 17তম নাম্বারটাই এই 34 ম্যানেজ করেছে। তার মানে এইটা আরো 34 বেশি ভাই, পেয়ে গেছি। 17তম নাম্বার হচ্ছে এইটা, 74 প্লাস 34, এতটুকু পেয়ে গেছি। কিন্তু কোশ্চেনে এখানেই থেমে নেই, কোশ্চেনে বলেছে যে 17তম নাম্বারটা আমি এক্সক্লুড করে দিলাম, বাইরে বের করে দিলাম, তাহলে কত হবে। দেখো ভালো করে একটা জিনিস বোঝো, নয়, ওয়েট একটা স্লাইড নিয়ে নিই। দেখো ভালো করে একটা জিনিস বোঝো, আমি বললাম যে 5টা নাম্বার আছে আমার কাছে, ওকে, 1 2 3 4 5, 5টা নাম্বারের অ্যাভারেজ, 5টা নাম্বারের অ্যাভারেজ বলে দিলাম 8, ওকে, 5টা নাম্বারের অ্যাভারেজ তোমাকে 8 বলে দিলাম। আচ্ছা অ্যাভারেজ 8 মানে কি, 5টা নাম্বারকেই আমি 8 8 করে কনসিডার করছি, অ্যাভারেজ মানেই তো তাই, প্রত্যেকটা নাম্বার 8 8 করে। এবার আমি বললাম যে এখান থেকে তুমি তৃতীয় নাম্বারটা মানে থার্ড নাম্বারটা এক্সক্লুড করে দাও, বাইরে বের করে দাও। আর আমি বললাম যে থার্ড নাম্বারটা নিজেই হচ্ছে 8, নিজেই 8। তাহলে তুমি বললে যে দাদা তাহলে অ্যাভারেজের উপরে তো কোনো ফারাক পড়ছে না, তাহলে এখানে 8 আছে, থার্ড নাম্বারটা আমি রিমুভ করছি আর থার্ড নাম্বার নিজেই হচ্ছে 8। তার মানে বাকি যে 4টে নাম্বার পড়ে থাকলো তাদের অ্যাভারেজও 8 পড়ে থাকবে, কোনো নড়চড় হবে না, হবে না, ঠিক আছে। ঝামেলাটা কোথায় হতো, ঝামেলাটা তখনই হতো, আমি বললাম যে থার্ড নাম্বারটা তুমি রিমুভ করে দাও, কিন্তু থার্ড নাম্বারটা এখানে 8 নয় ভাই, থার্ড নাম্বারটা এখানে কত, আমি বললাম যে থার্ড নাম্বারটা এখানে 4 অ্যাকচুয়ালি। তখন ঝামেলা কি হতো, তুমি বললে যে দাদা থার্ড নাম্বার তো আমি রিমুভ করে দিলাম, প্রত্যেকটা নাম্বার 8 8 করে অ্যাভারেজ আমি ধরে নিয়েছি, এখান থেকে আমি রিমুভ করছি 4, আর বাকি 4 তো এখানে পড়ে আছে, সেই বাকি 4 দিয়ে আমি কি করব। আমি বললাম যে তাহলে ভাই এই 4টে নাম্বার কত আছে, 8 8 করে আছে, মানে অ্যাভারেজ তো 8 হবে। এবার যে তৃতীয় নাম্বারটা আমি রিমুভ করলাম, 4 তো এটার সাথে রিমুভ হয়ে গেল, আরো আমি এক্সট্রা 4 বের করে নিচ্ছি। তার মানে এই বাকি যে 4টে নাম্বার আছে ওটার থেকে আমি এই 4, এই নাম্বারটা এক্সট্রা বার করছি না, এই এক্সট্রাটা কার উপরে এখানে ম্যানেজ হবে, বাকি যে 4টে নাম্বার আছে ওইগুলোর উপরে ম্যানেজ হয়ে যাবে। তাহলে আমি বললাম যে ওইগুলোর সাথে ম্যানেজ করে দাও, না কত হবে, -1 হয়ে যাবে। তার মানে অ্যাভারেজের সাথে -1 করলে 7 অ্যাভারেজ বেরিয়ে যাবে, ঠিক আছে। এই জিনিসটা বোঝা গেল যে বাকি এক্সট্রা আমি যত বের করছি সেটা ম্যানেজ হবে কত, কোনটার থেকে, না বাকি যে নাম্বারগুলো আছে সেই নাম্বারের থেকে ম্যানেজ হয়ে যাবে, ওকে। এই অঙ্কটাতেও ঠিক সেম, 17তম নাম্বারটা আমি যদি এক্সক্লুড করি, 74 যদি বেরিয়ে যায় ভাই আমার কোনো যায় আসে না, কেননা অ্যাভারেজই বলে দিয়েছে 74, বাকি এক্সট্রা কত বেরোচ্ছে ভাই, এক্সট্রা 34 বেরিয়ে যাচ্ছে, তাই না। এই এক্সট্রা 34টা ম্যানেজ হবে কার থেকে, বাকি যে 32টা নাম্বার পড়ে আছে ওই 32টা নাম্বারের থেকে ম্যানেজ হবে, হ্যাঁ কি না, তুমি বলবে হ্যাঁ হবে। তার মানে বাকি 32টা নাম্বারের মধ্যে 34 আমি ভাগ করে দেবো ভাই, কত হচ্ছে 1.06 এরকম সামথিং আসবে, ওকে। তাহলে নিউ অ্যাভারেজ এখন কত হবে ভাই, নিউ অ্যাভারেজ বলবে যে আগে তো ছিল 74, এখন মাইনাস হয়ে যাবে আরো, কেননা এক্সট্রা আমি 34 আরো বাইরে বের করে দিচ্ছি, 1.06 এটা মাইনাস হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত পড়ে থাকবে ভাই, 72.9 সামথিং পড়ে থাকবে, ওকে। এটাই হলো অ্যান্সার। কোথাও যদি কোনো রকম ডাউট থাকে জিজ্ঞেস করতে পারো।
কারোর কোথাও কোনো ডাউট আছে? এটা করো। বলছে the sum of three consecutive even number is বলছে 28 more than the average of these three numbers, then the smallest of these three numbers is কত? ভাই কি বলে দিয়েছে? কনজিকিউটিভ ইভেন নাম্বার, তার মানে ইভেন নাম্বার গুলোর মধ্যে গ্যাপ কত থাকে ভাই? 2 এর গ্যাপ থাকে, তাই না? কনজিকিউটিভ বলছে মানে পরপর ইভেন নাম্বার হতে হবে, তাই তো? কটা নাম্বার বলছে? 3টে নাম্বার আছে আমার কাছে, 1 2 3টে নাম্বার আছে। Okay? তার মানে ভাই মাঝখানেরটা তো হয় অ্যাভারেজ, আমরা জানি। যদি কনজিকিউটিভও থাকে তাহলে মাঝখানেরটা অ্যাভারেজ হয়, মাঝখানেরটাকে আমি ধরে নিলাম এক্স, তার মানে এক্স, এক্সই আমার কাছে অ্যাভারেজ। ওকে ভাই, তার আগের নাম্বারটা কত হবে? কনজিকিউটিভ ইভেন নাম্বার বলছে 2 কম হবে, তার আগের নাম্বারটা x-2 হয়ে যাবে, তার পরের নাম্বারটা x+2 হয়ে যাবে, হয়ে যাবে। সাম কত হবে ভাই? 3x হচ্ছে সাম, 3x। এবার এখানে কি বলছে যে the sum of three consecutive even number is বলছে 28 more than, 28 more than the average of these three number। ভাই এই তিনটা নাম্বারের অ্যাভারেজ কত? না x, সাম কত? 3x। এবার বলছে সামটা কি হচ্ছে না 28 বেশি এই অ্যাভারেজের থেকে, তাহলে আমি যদি এটার থেকে x মাইনাস করে দিই তবেই না 28 পাবো। তাহলে 2x এর ভ্যালু কত ভাই? 28। x এর ভ্যালু কত পাচ্ছি ভাই? 14। জিজ্ঞেস কি করেছে? স্মলেস্ট নাম্বার, স্মলেস্ট নাম্বার কত হবে? 14 - 2 মানে 12। হ্যাঁ 12 হবে। বলে এটা কথা হবে। একই অঙ্ক। ফার্স্ট ফার্স্ট তাড়াতাড়ি করো। আমাদের অ্যাভারেজ কমপ্লিট করতে হবে। একই টাইপের তো আছে ভাই। অ্যাভারেজ অফ থ্রি কনজিকিউটিভ অড নাম্বার বলে দিয়েছে এখানে, তার মানে অড নাম্বার গুলোর মধ্যে ডিফারেন্স কত? কমন ডিফারেন্স 2 করে হচ্ছে। তো তিনটে কনজিকিউটিভ অড নাম্বার
একটা দুটো তিনটে ধরে নিলাম আমি। তার মানে মাঝখানের টার্মটাই না অ্যাভারেজ হয়, এই জন্য আমার সুবিধা হয় যাতে, সেই জন্য মাঝখানেরটাই আমি এক্স ধরে নিলাম। তাই তার আগের সংখ্যাটা কত হবে? x-2 হয়ে যাবে। পরের সংখ্যাটা কত হবে? x+2 হয়ে যাবে, তাই না? আচ্ছা ভাই, এদের অ্যাভারেজ তো এক্স, আর সাম কত হচ্ছে এদের? সাম এদের 3x হয়ে যাচ্ছে। কি বলছে? কনজিকিউটিভ অ্যাভারেজ অফ দ্য কনজিকিউটিভ অড নাম্বার 52 মোর দ্যান বলছে 1/3 অফ দ্য লার্জেস্ট অফ দিস নাম্বার। তার মানে অ্যাভারেজ এইটা কি বলছে? 52 মোর দ্যান 1/3 অফ দ্য লার্জেস্ট অফ দিস। তার মানে 1/3 আমি করে দিই লার্জেস্ট নাম্বারের। কোনটা ধরেছি? x+2 ধরেছি। 52 মোর বলছে এটা, তার মানে এটাকে আমি 52 বাড়িয়ে দিই, কিংবা এদিকে 52 মাইনাস করে দিতে পারে, যা খুশি। তার মানে এখান থেকে কি পাচ্ছি ভাই? 3x পেয়ে গেলাম, মাইনাস এইদিকে এক্স আমি করে দিলাম, ইকুয়াল টু, ও মাইনাস এক্স করলে তো হবে, তার মানে 3×6 3×15, আর প্লাস দিই, তার মানে 2x ইকুয়াল টু 6 7 8 158। তো এক্স ইকুয়াল টু এখান থেকে কত পাচ্ছি? 79। এক্স এর ভ্যালু 79 পেয়ে গেছি, স্মলেস্ট অফ দিস নাম্বার। একটু আগে বললাম, এই টাইপের ম্যাথ একটু আগে বললাম, তো নাইন্থ নাম্বারটা এখানে খালি বের করতে বলেছে, আর কিছু দেয়। আগেরটা তো 17তম নাম্বারটা এক্সক্লুড করতে বলেছিল, এখানে শুধু বলছে নাইন্থ নাম্বারটা বের করতে। নাইন্থ নাম্বারটা কত হবে বলো? কি বললাম একটু আগে? 17টা নাম্বারের অ্যাভারেজ বলে দিয়েছে 7। তার মানে ভাই আমি বলতে পারি 17টা নাম্বারের অ্যাভারেজ 60 বলে দিয়েছে। ফার্স্ট 9 নাম্বারের অ্যাভারেজ বলছে কত? 59। লাস্ট 9 নাম্বারের অ্যাভারেজ কত বলছে? 62। 17টা নাম্বারের অ্যাভারেজ 60 বলছে, তার মানে প্রত্যেকটাই 60 60 করে হওয়া উচিত, তাই না? তো এখানে দেখতে পাচ্ছি 59 আছে, তার মানে কত কম আছে? -1 কম আছে। এখানে দেখতে পাচ্ছি বেশি আছে, কত বেশি আছে? +2 এর বেশি আছে, ঠিক আছে? আচ্ছা ভাই, নাইন্থ নাম্বারটা এখান থেকে কত হবে? নাইন্থ নাম্বার, তো তুমি বললে দাদা 60 তো হবেই এখানে। তারপরে এখানে -9 আর 9 2 18, তার মানে +9 এর এখানে এফেক্ট করবে ভাই। তোমার নাইন্থ নাম্বারটা 69 হয়ে গেল, ঠিক আছে? এটা কিছুই না, এই ক্যালকুলেশনটাকেই জাস্ট ইজি করা হচ্ছে, আর কিছুই না। +9 এই যে এটার এফেক্ট। নটা নম্বরের উপরে অ্যাভারেজে এক কম পড়ছে, তাহলে সামের উপরে কত কম পড়বে? 9 গুণ -1, 9 গুণ -1, প্লাস নটা নম্বরের উপরে অ্যাভারেজে 2 বেশি পড়ছে, সামের উপরে কত এফেক্ট পড়বে? 9 গুণ 2, তার মানে 60। আর এখানে প্লাস মাইনাস -9 প্লাস 9 দেখুন 18, মানে 69। নেক্সট একই টাইপের মধ্যে 17টা নাম্বার, এদের অ্যাভারেজ বলছে 160। অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 9 কত বলছে? 179। লাস্ট 9 কত বলছে ভাই? 146। জলদি জলদি আমাকে বলো, নাইন্থ নাম্বারটা কত হবে? তাহলে 163 এখানে কতটা বেশি আছে দেখতে পাচ্ছি ভাই? তার মানে এখানে 16 বেশি আছে। আচ্ছা ভাই, এখানে কতটা বেশি আছে দেখতে পাচ্ছি? তার মানে এখানে
17, 17 কম আছে। টোটালে এখানে এফেক্ট কত দেখতে পাচ্ছি, -1 এর এফেক্ট কটা নাম্বারের উপরে, 9 নাম্বারের উপরে, তার মানে এখানে 163 তো আসবেই। হ্যাঁ, তার মানে মাইনাস এখানে 9 - 1, তার মানে -9 হয়ে যাবে এখানে। -9 করলে কত হচ্ছে, 154। তো এই টাইপের ম্যাথ আসলে আমরা পারবো। যখনই এরকম বলে দেবে যে একটা নাম্বার দুবার যখনই এরকম যোগ হয়ে যাচ্ছে, 9 - 9 18 হচ্ছে, তখন এখানে 17টা নাম্বার আছে, তখনই ভাই এই মেথডটা অ্যাপ্লাই করবো, ক্যালকুলেশন খুব ফাস্ট হবে। কি বলে? হুম, এটা করো, অঙ্কটাকে করো, পড়ো, তারপরে বলে দিচ্ছি। তার মানে ভাই অ্যাভারেজ ওয়েট অফ বলছে 26 স্টুডেন্ট অফ এ ক্লাস, 26 স্টুডেন্ট আছে, এদের অ্যাভারেজ কত বলছে, 51 কেজি। ওকে, ইফ দ্য ওয়েট অফ দ্য ক্লাস টিচার ইজ ইনক্লুড, মানে ক্লাস টিচার এদের সাথে ইনক্লুড করছি আমি, তাহলে কত জন হয়ে গেল ভাই এখানে, 27 জন হয়ে গেল। ওকে, তাহলে ক্লাস টিচার ইনক্লুড হচ্ছে 26 জনের সাথে, তাহলে 27 জন হয়ে গেল। এবার কি বলছে, দেন অ্যাভারেজ ইনক্রিজড বলছে বাই 1 কেজি। তো অ্যাভারেজ আগে কত ছিল, 51 ছিল। এক্স্যাক্টলি অ্যান্সার করবে, দেখো যখনই এরকম থাকবে, যখনই এরকম টাইপের ম্যাথ থাকবে, ভাই এখানে কত আছে, 26 জন, এখানে কত আছে, 27 জন, মাঝখানে গ্যাপ কত জনের, একজনের গ্যাপ। তুমি বললে ওই একজনের আমার ভ্যালুটা চাই, মাঝখানে যদি 5 জনের গ্যাপ হতো, তাহলে 5 জনের ভ্যালু বেরোতো এখান থেকে, যদি 6 জনের গ্যাপ হতো, 6 জনের ভ্যালু বেরোতো। তো এখান থেকে আমরা কি করব, এরকম লেখার পরে এইদিকে আমরা অ্যাভারেজের গ্যাপটা দেখি, অ্যাভারেজ আগে 51 ছিল, এখানে 52 হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে কতটা, +1। এদিকে 26 ছিল, 27 হয়ে গেছে, বেড়ে গেছে কত না, +1। এই 26-এর সাথে 1 গুণ করব, 52-র সাথে 1 গুণ করব। ওকে, 26-এর সাথে 1 গুণ করে 26 × 1 প্লাস এদিকে 52 × 1, তার মানে এখানে কত বেরোচ্ছে, না এটা কি বেরোবে ভাই, যে 27th পার্সন আছে তার এজ বেরিয়ে যাবে এখানে ডাইরেক্ট। ঠিক আছে, যদি এখানে মাঝখানে 2 জনের গ্যাপ থাকতো, এখানে 2 জনের গ্যাপ, 2 জনের সামটা বেরোতো। ঠিক আছে, যদি 3 জন থাকতো 3 জনের সাম বেরোতো, 5 জন থাকতো 5 জনের সাম বেরোতো এই মেথডে। ওকে, তার মানে এই 27 পার্সনের কত হচ্ছে ভাই, 78 কেজি। ঠিক আছে, এই মেথডটা নাকি জাস্ট শুধু ক্যালকুলেশনটা ইজি করলাম আমরা, আর কিছুই না।
নর্মাল করলে তোমরা কিরকম করতে? 27 × 52, এটা থেকে মাইনাস করে দিতে 26 × 51, এরকম করে মাইনাস করে দিতে, তাই না? এই ক্যালকুলেশনটাকে ইজি করছি। কিভাবে ইজি করছি সেটাও যদি দেখতে চাও দেখিয়ে দিতে পারি। দেখাবো? 27কে ব্রেক করে দাও, 26 + 1 করে এখানে 52 করে দাও, মাইনাস এখান থেকে 26, আর এখানে 51 আছে, এখানে 52 আছে, তাই না? তার মানে এটাকে আমি 52 বানিয়ে দিই, -1 করে দিই। ওকে, তাই 26 গুণ এখানে 52, 26 গুণ এখানে 52, মাইনাসের হয়ে যাচ্ছে, তার মানে 26 × 52, আর এখানে প্লাসের 52 পড়ে থাকছে, মাইনাসের এখানে 26 × 52, আর এখানে মাইনাস মাইনাসের প্লাস হয়ে যাচ্ছে 26। তো এইটার থেকে এইটা দেখো কেটে যাচ্ছে, 52 আর 26ই শেষ পর্যন্ত আমি এখানে যোগ করছি, ওটাই ডাইরেক্ট এখানে বেরিয়েছিল। বুঝা গেল? এই ক্যালকুলেশনটাকে জাস্ট ইজি করছি, আর কিছুই না। এটা বলো, অ্যাভারেজ অফ বলছে 11% ইজ 25 ইয়ার্স, 1% লেফট দ্য গ্রুপ, তার মানে 10 জন পড়ে আছে ভাই এখন। এবার বলছে দেন অ্যাভারেজ এজ বলছে ইনক্রিজ বাই 2 ইয়ার্স, তার মানে এখন 27 হয়ে গেছে, এখান থেকে কতটা বেড়ে গেছে ভাই? 2 বেড়ে গেছে। এখান থেকে কমে গেছে কত? -1 কমে গেছে, তার মানে 11, আর এখানে 7। তো 11 × 2, আর এখানে মাইনাস হচ্ছে ভাই, এই জন্য মাইনাস সাইন দেবো, প্লাস মাইনাসে মাইনাস, -1 × 27, তার মানে 11 × 2 = 22, আর -27। অ্যান্সার কত বেরোচ্ছে ভাই? -5 বেরোচ্ছে। মাইনাসে কেন অ্যান্সার বেরোচ্ছে জানো? কেননা এখানে এই একজনের আমি বের করেছি না, এই পার্সন কি করেছে? গ্রুপ ছেড়ে চলে গেছে, ছেড়ে চলে গেছে বলে মাইনাস বেরোচ্ছে, আর কিছুই না। এটাকে আমি যদি উপরে লিখতাম 10টা, তাহলে কিন্তু এটা প্লাসে বেরোতো। নেক্সট, অ্যাভারেজ এজ অফ বলছে 11%, 21 ইয়ার্স, 2 more person join the group, then the average বলছে 4 ইয়ার্স, ইনক্রিজ বলছে 4 ইয়ার্স, ফাইন্ড দ্য অ্যাভারেজ অফ দ্য বোথ পার্সন। বলো, 11 জন কত? 21, 2% জয়েন, তার মানে এখন কত হয়েছে ভাই? 13 জন হয়েছে। অ্যাভারেজ কত বলছে? 4 বেড়ে গেছে, তার মানে এখন কত হয়েছে? 25 হয়েছে। এখানে কত বাড়ছে ভাই? +4। এখানে কত হচ্ছে? +2। 11-এর সাথে 4, 2-এর সাথে 25, তার মানে 4×11 = 44, প্লাস 25×2 = 50। ওকে, এটা কি বেরোলো? দুটো পার্সনের, 2 পার্সন, দুটো পার্সনের সাম বেরোলো। ওকে, দুটো পার্সনের সাম বেরোলো কিন্তু। এটা কত হচ্ছে? 94। কি জিজ্ঞেস করেছে? এই দুটো পার্সনের অ্যাভারেজ জিজ্ঞেস করেছে। তোমার 94/2, মানে দুজন আছে তো, তোমার 47 আনসার। নেক্সট, অ্যাভারেজ অফ 15% বলছে কত? 35। এটা নিজে নিজে কত? বলো অ্যান্সার, বলো এটা। আগেরটা কিন্তু আমি অ্যালিগেশনেও করতে পারতাম। ওকে, যদি অ্যালিগেশনে দেখতে চাও তাহলে দেখিয়ে দিতে পারি, আর যদি করতে পারো তাহলে বাড়িতে করে দেবে। বলো এটা কথা হবে। এতক্ষণ টাইম লাগছে কেন?
পনেরো 15 জন আছে, অ্যাভারেজ এজ কত বলছে? 35 ইয়ার্স। 5 more person জয়েন দ্য গ্রুপ, তার মানে এখন কতজন হয়েছে ভাই? 20 জন হয়েছে। অ্যাভারেজ এজ বলছে কত? ডিক্রিজ হয়েছে 1.5, তার মানে 1.5 ডিক্রিজ হলে এখানে 33.5 হয়ে যাবে ভাই। এখান থেকে কম কত হচ্ছে ভাই? 1.5। কত বেড়ে যাচ্ছে এখানে? +5। 15-র সাথে এটা, 5-এর সাথে এটা, কত? 29। 29 হবে না? আচ্ছা, এখান থেকে যে রেজাল্টটা বেরোবে, রেজাল্টটা কি বেরোবে? ফাইন্ড দ্য অ্যাভারেজ এজ অফ দ্য 5 পার্সন। দেখি বেরোয় কিনা। তাহলে 5 পার্সনের এখানে কি বেরোবে ভাই? সাম বেরিয়ে যাবে। সাম বেরোবে কিন্তু, মনে রাখবে। তোমার সামটা কত বেরোচ্ছে? 15 এখানে, তার মানে 225, 5, তার মানে 5 × 0.5 মাইনাস হয়ে যাবে 15 × 1.5, তাই তো? আমার কি দরকার? আমার তো অ্যাভারেজ দরকার। 5 দিয়ে কেটে দিই, 5 দিয়ে কেটে যাবে, 3 বার চলে গেল। 33.5 মাইনাস 3×45, 4.55 কেটে গেল। 4 মাইনাস করে দেবো 29। বলো, এটা বলো। A cricket player scored certain runs in his 23 innings. 23rd বলেনি কিন্তু ভাই, 23 ইনিংস বলেছে। মানে 23টা ইনিংস খেলেছে। খেলে এখানে কিছু অ্যাভারেজ রান করেছে, তাই না? কত? আমরা জানি না। এক্স ধরে নিই। স্কোর বলছে 2 to 5 runs together in 24th আর 25th innings। ওকে, তাহলে বলছে অ্যাভারেজ ইনক্রিজড বাই 3 রান, তার মানে আরো দুটো ইনিংস খেলেছে। 25টা ইনিংস খেলার পরে বলছে যে অ্যাভারেজের উপরে 3 কমে গেছে। আগে কত ছিল? এক্স, এখন 3 কমে গেছে। তার মানে এদিকে -3, এদিকে +2। তার মানে হ্যাঁ, আচ্ছা, ইনক্রিজ বলেছে না? ইনক্রিজ। তাহলে এইটা করে কি বেরোবে ভাই? গ্যাপ কত এখানে? দুটো ইনিংসের গ্যাপ, তার মানে সাম অফ টু ইনিংস। মানে ওই দুটো ইনিংসে কত রান করেছে সেটা এইটা করে আমাদের বেরোবে। তার মানে 23 × 3 প্লাস 2 × x+3। ওকে, এইটার ভ্যালুই কোশ্চেনে কত বলে দিয়েছে ভাই? 225 বলে দিয়েছে না? 225 বলে দিয়েছে। তার মানে এখান থেকে কত হচ্ছে? তার মানে 2x, 3×6, 3×9, 6, 9, 6, 9 এইদিকে দিয়ে মাইনাস করে দেবো, আর 6 মাইনাস করে দেবো। তাহলে কত হচ্ছে? 70, 75, 50, 150, তার মানে x = 75। ওকে, চলো নেক্সট, নেক্সট পিরিয়ড, রাইট।
আমাকে দাঁড়াতে দেয়নি, আমাকে খেলা দেখতে দেয়নি, আমাকে টেনে টেনে নিয়ে আসতে বাড়িতে দুটো মিলে। আমি বললাম খেলা দেখবো, আমাকে দেখতে দেয়নি। বলো এটা কি হবে? বলো জলদি জলদি করো। 15 থেকে 16টা মতো অঙ্ক করাবো এখানে। 15 মিনিটে শেষ করে দাও। চলো। সবাই করবে। না, এখানে একটু চেঞ্জ হয়ে যাবে ভাই। একটু চেঞ্জ হয়ে যাবে, কেননা এখানে দেখো দুটো যোগ করে আমি সেম জিনিস পাচ্ছি না কিন্তু। মানে একটা সংখ্যা যে বেশি হচ্ছে সেটা কিন্তু হচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যাপ্রোচ কি হবে? অ্যাভারেজ অফ দ্য 60 স্টুডেন্ট বলছে, তার মানে 60টা স্টুডেন্ট আছে। এক্স্যাক্টলি 60 স্টুডেন্ট আছে, এদের অ্যাভারেজ কত বলছে ভাই? এদের অ্যাভারেজ বলছে 30। এবার কি বলছে? ইফ দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 22, মানে প্রথম 22 জনের আমি হিসাব করছি, প্রথম 22 জনের হিসাব করে আমি কত পাচ্ছি? 36 পাচ্ছি। এবার বলছে লাস্টের দিক থেকে আমি 32 জনের হিসাব করছি, লাস্টের দিক থেকে 32 জনের হিসাব করছি, তাহলে এখানে কত পাচ্ছি ভাই? 32 পাচ্ছি অ্যাভারেজ। তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে এই দুটো যোগ করে ভাই কতজন আমি পেলাম, কটা স্টুডেন্ট পেলাম? 54টা স্টুডেন্ট পেলাম, কিন্তু স্টুডেন্ট তো আমার কাছে 7টা, তাই না? তার মানে 6টা স্টুডেন্ট এখানে মিসিং। 6টা স্টুডেন্ট আমার কাছে এখানে মিসিং, তাই না? ওই 6টা স্টুডেন্টের এজি আমি বের করব এখানে ডাইরেক্ট। কি করে বার করব? আমি বললাম যে 60 জনের এখানে অ্যাভারেজ বলে দিয়েছে 38। তার মানে প্রত্যেকের তো 38 হবেই। এবার এফেক্ট এখানে কত পড়বে, এফেক্টটা আমাকে বার করতে হবে। ঠিক আছে, প্রত্যেকের 38, প্রথম 22 জনের হিসাব করলাম 36 বেরোচ্ছে, হিসাব মতো তো আমার 38 বেরোনো উচিত। তার মানে এখানে কম কত হয়েছে ভাই? আমি বলবো যে এখানে -2 এর কম হয়েছে। -2 কম হয়েছে কার উপরে? অ্যাভারেজের উপরে কম হয়েছে। সামের উপরে কত কম হবে? 22 জন আছে, তার মানে গুণ 22 করে দাও এখানে। ঠিক আছে, তাহলে -44। -44 এফেক্ট দেখতে পাচ্ছি, কম হয়েছে সামের উপরে। আচ্ছা এখানে কত হচ্ছে? তার মানে 32 দেখতে পাচ্ছি, কত কম হয়েছে? 6 কম হয়েছে সামের উপরে। এই সামের উপরে কত হবে? 32 আছে, গুণ 32 করে দিই আমি। তাহলে 6 2 12, 3 6 18। 192 কম হচ্ছে সামের উপরে। টোটাল সামের উপরে এখানে এফেক্ট কত পড়ছে ভাই? আগে -44, এখানে -192। তার মানে -236-এর কম হচ্ছে আমার, তাই না? আমি বললাম যে -236-এর কম হচ্ছে আমার অ্যাভারেজে। এই -236 কোথাও না কোথাও গিয়ে তো অ্যাটাচ হয়েছে, তাই না? কোথাও না কোথাও গিয়ে তো এটাকে আমি মেকআপ করেছি। কোথা থেকে মেকআপ করেছি ভাই? এই 6টা স্টুডেন্টের থেকে এখানে মেকআপ করেছি। ঠিক আছে, এটা কি বার করছি আমি? 6টা স্টুডেন্টের অ্যাভারেজ বের করছি ডাইরেক্ট। অ্যাভারেজ বললাম
38 তো হবেই, প্লাস এখানে কম হয়ে গেছে, তার মানে এই কমটা কোথা থেকে ম্যানেজ হয়েছে, এইখান থেকে ম্যানেজ হয়েছে, এই জন্য এখানে প্লাস করে দিয়েছি ভাই। ওকে, প্লাসের 236, এটা তো সামের উপরে গেল, তো 6 জনের মধ্যে ভাগ করে দিলে না অ্যাভারেজ বেরিয়ে যাবে। ওকে, তাহলে এখানে কত হচ্ছে ভাই, 38 প্লাস 6 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3 6 18, 3 6 18, 9 3। ওকে, কি বেরোবে। আচ্ছা, এটা প্লাস কেন করলাম, এখানে যদি কোথাও কোনো ডাউট থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। এখানে -236 বেরোলো, তাহলে এখানে প্লাস কেন 236/6 করলাম, এখানে তো মাইনাস করা উচিত ছিল, এখানে মাইনাস বেরোচ্ছে, এখানেও তো মাইনাস করবো, এখানে প্লাস কেন করলাম। বলো প্লাস কেন করলাম। ঠিক আছে, কোথায় আটকে থাকো, এই ছোট ছোট জিনিসগুলো ক্লিয়ার করো না কখনো, এই জন্য আটকে থাকো। আমি বললাম যে আমার কাছে 4টে নম্বর আছে, 4টে নম্বর আছে, 4টে নম্বরের অ্যাভারেজ আমি বললাম যে 10, তো 4টে নম্বরই 10 10 করে হবে ভাই, 4টে নম্বরই 10 10 করে হবে। হবে, এবার আমি বললাম যে প্রথম দুটো সংখ্যাকে আমি এখানে -2 করে এখানে কমিয়ে দিলাম, এবার প্রথম দুটো সংখ্যার এখানে অ্যাভারেজ কত বেরিয়ে গেল ভাই, প্রথম দুটো সংখ্যার অ্যাভারেজ 8 বেরিয়ে গেল, তাই না। তো -2 তো করেছি এখানে, তাই না, তার মানে -4 এখানে আমি কমিয়ে দিয়েছি, তো তার মানে এই -4 এখানে কমিয়ে দিয়েছি, এটা কোথাও না কোথাও গিয়ে তো ব্যালেন্স করবে আমাকে, তাই না। তো ব্যালেন্স করতে গেলে আমার এইটাকে আমি এখানে 4 আমি বাড়িয়ে দিই। ওকে, কিংবা এখানে 2 2 করে আমি বাড়িয়ে দিই, তবেই না আমার ব্যালেন্সটা হচ্ছে। এই ব্যালেন্সটা করার জন্য এখানে প্লাস করেছিলাম। এই 6টা নম্বরের যে অ্যাভারেজ আছে, প্রথমে 54টা নম্বরের এখানে আমি দেখতে পাচ্ছি 236 কমিয়ে দিয়েছি, 236 ম্যানেজটা কোথায় হবে, এই 6টা নম্বরের সাথে গিয়ে এটা প্লাস হয়ে গেছে, তবেই না ম্যানেজ হচ্ছে, তবেই না ব্যালেন্স করতে পারছি আমি। বুঝা গেল, ব্যালেন্স করার জন্য। এটা হলো কথা হবে। কত, এক্স্যাক্টলি 15। ভাই পরিষ্কার হিসাব, 30 জনের এখানে অ্যাভারেজ কত বলছে, 69 বলছে, মাঝখানে একজন, আচ্ছা 69 কেন আসছে, জানো না, মাঝখানে একটা স্টুডেন্টের এখানে স্কোর 88 করে দিয়েছে, হওয়া উচিত ছিল কত, 58, 58 হওয়া উচিত ছিল, সেখানে আমি 88 করে দিয়েছি, মানে আমি বাড়িয়ে দিয়েছি এখানে আরো অনেকটা। কতটা বাড়িয়ে দিয়েছি ভাই, 88 -58, আমি 30 আরো বাড়িয়ে দিয়েছি, তার মানে 30 আমি এটা ভুল করে বাড়িয়ে দিয়েছি, তাই না। এই 30টা কি হয়েছে, ভুল করে, ভুল করে বাড়িয়ে দিয়েছি। তার মানে এটাকে কমাতে হবে ভাই, এই 30টাকে তো কমাতে হবে, তাই না। কার থেকে কমাবো, এই 30 জন যেটা আছে, 30 জনের থেকে কমাবো, তাই না। কি বলেছিলাম, অ্যাভারেজের উপরে প্লাস মাইনাসের যে এফেক্ট পড়বে, সেটা কি হবে, সামের উপরে প্লাস মাইনাসের এফেক্ট তো পড়বেই, কিন্তু সাম বাই নাম্বার হয়, তবেই না আমরা অ্যাভারেজ পাই। আমরা সামের উপরে এখানে কি দেখতে পাচ্ছি,
কমাতে হবে আমাকে, কত কমাতে হবে? 30 কমাতে হবে। কতজন আছে? এন কত এখানে? এন হচ্ছে 30। তাহলে অ্যাভারেজের উপরে এফেক্ট কত পড়ছে? -1 হয়ে যাবে অ্যাভারেজ। অ্যাভারেজ 1 কমে যাবে, তখন 69 - 1 68 হয়ে যাবে আছে। নেক্সট। কত কত বললে বুঝতে পারলাম না। না, ক্যালকুলেশনে হয়তো একটু কোথাও মিস্টেক হয়েছে। ভালো করে দেখো। না, দেখো ভাই, কোশ্চেনে কি বলছে? অ্যাভারেজ অফ দ্য 100 স্টুডেন্ট, এর নাম্বার কত বলছে? 63। ভাই, 100 স্টুডেন্টের অ্যাভারেজ বলছে এখানে 63। তবে সাম কত হবে? 100 স্টুডেন্টের সাম, সাম কত হবে? 6300 হবে? হবে। বলছে দুটো নাম্বারকে 37 আর 76 মিস্টেকেনলি ক্যালকুলেটেড করেছে কত? 73 আর 67। ফাইন্ড দ্য কারেক্ট অ্যাভারেজ। আবার বলছে ইট ওয়াজ ফাউন্ড দ্যাট অলসো টোটাল নাম্বার কত বলছে? 90। টোটাল নাম্বার 90, সেখানে আমি হিসাব করেছি কত? 100 জনের হিসাব করেছি। তার মানে অ্যাকচুয়াল অ্যাভারেজ কত হওয়া উচিত ছিল? অ্যাকচুয়াল অ্যাভারেজ 6300, ভাগ করতে হবে তো 90 দিয়ে। আমি ভাগ করে দিয়েছিলাম 100 দিয়ে। তো 90 দিয়ে ভাগ করলে কত হচ্ছে অ্যাকচুয়াল অ্যাভারেজ? 70 বেরোচ্ছে, তাই না? এবার একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, অ্যাভারেজ মানে কি ভাই? অ্যাভারেজ কি হচ্ছে? ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে না নাম্বারের সাথে? নাম্বারের সাথে অ্যাভারেজের সম্পর্ক কি ব্যস্তানুপাতিক, তাই তো? তার মানে আমি বললাম, প্রথমে আমার এখানে কত ছিল? 100 জন, কিন্তু অ্যাকচুয়াল কত ভাই? 90। নাম্বারের রেশিও কত? 10 আর 9 নাম্বারের রেশিও, তাই তো? তাহলে অ্যাভারেজের রেশিও কত হবে ভাই? যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে নাম্বারের সাথে অ্যাভারেজের, অ্যাভারেজ তো উল্টে যাবে, 9 থেকে 10 হয়ে যাবে, নাকি না? 9 থেকে 10 হয়ে যাবে। এবার ডাইরেক্ট এটা করা যেতে পারতো, এইটা তুমি না বের করে এখানে ডাইরেক্ট করতে পারতে। তুমি বলতে যে যখন 100 জন আমি হিসাব করছি তখন অ্যাভারেজ কোশ্চেনে কত দেওয়া আছে? 63 দেওয়া আছে। তখন 9 এর ভ্যালু কত? 63। তবে 10 এর ভ্যালু কত হবে? 70 হয়ে যাবে। এটা ডাইরেক্ট বের করতে পারতাম। ওকে, এবার দেখো, এবার কোশ্চেনে কি বলছে? 37 কে এখানে ক্যালকুলেট করা হয়েছে 37 আর 76। তার মানে টোটাল এখানে কত হচ্ছে? 12 13 10 113। মিস্টেকেনলি ক্যালকুলেটেড অ্যাজ বলছে 73 আর 67। তার মানে এখানে কত হচ্ছে ভাই? 10 714 140, তাই না? তার মানে এখানে আমি বেশি নিয়ে নিয়েছি। কতটা এখানে বেশি নিয়ে নিয়েছি ভাই? 27, তাই না? তার মানে এই 27 আমি বেশি নিয়ে নিয়েছি কার উপরে? সামের উপরে। তার মানে
অ্যাভারেজের উপরে কি এফেক্ট পড়বে ভাই? অ্যাভারেজ কত? 90 তো। তার মানে অ্যাভারেজের উপরে কত এফেক্ট পড়বে? 27/90 করে দেবো, তাহলে কত বেরোচ্ছে ভাই? 0.3। তার মানে অ্যাভারেজ কত হবে? 0.3 আরো কম হয়ে যাবে ভাই। তার মানে -0.3 করে দাও 70 থেকে, তাহলে কত হচ্ছে? 69.7। নেক্সট। এটা তো মুখে মুখে অ্যান্সার বলতে পারবে, বলো তাড়াতাড়ি বলো। হ্যাঁ, তার মানে এখানে দেখো, হুইচ ওয়াজ বলছে 2.5 years মোর দ্যান দ্য কারেক্ট অ্যাভারেজ। কি বলেছিলাম? তার মানে অ্যাভারেজের উপরে কি এফেক্ট পড়ছে? কত এফেক্ট পড়ছে? 2.5। আচ্ছা, সামের উপরে কত এফেক্ট পড়ছে ভাই? সামের উপরে কত এফেক্ট পড়ছে? 38 years and 40 years বলছে ইনস্টেড অফ 29 and 22। তোমার সামের উপরে কত এফেক্ট পড়ছে ভাই? তাহলে নাম্বার কত হবে? নাম্বার কি করি আমরা? সাম বাই অ্যাভারেজ করেই না বার করি? ভাই অ্যাভারেজের উপরে এফেক্ট কত পড়ছে বলেছিলাম? অ্যাভারেজের উপরে প্লাস মাইনাসের যে এফেক্টটা পড়বে, এখানে সামের উপরে প্লাস মাইনাস বাই নাম্বারের উপরে সেই ইফেক্টটা পড়বে। আমি কি করেছি? কিচ্ছু করিনি, নাম্বারটা এই সাইডে নিয়ে চলে গেছি। তাহলে এখানে কত পড়ে থাকলো? সামের উপরে যে প্লাস মাইনাসের ইফেক্ট বাই অ্যাভারেজের উপরে যে প্লাস মাইনাসের ইফেক্ট, এই দুটোই ক্যালকুলেট করেছি, আর কিছু। বোঝা গেছে? নেক্সট কি বলছে? দ্য অ্যাভারেজ অফ 18টা মেম্বার আছে বলছে, ইজ বলছে এখানে। তার মানে 18টা মেম্বার আছে, এদের অ্যাভারেজ কত বলছে ভাই? 37.5। সিক্স মেম্বার অফ অ্যাভারেজ বলছে এক্স আর অ্যাডেড টু দেম। তার মানে সিক্স মেম্বার আরো অ্যাড হয়েছে, এক্স অ্যাভারেজ আমি জানি না কত অ্যাভারেজ। দেন দ্য ওভারঅল অ্যাভারেজ ইনক্রিজ বাই বলছে 1। তো ওভারঅল মাঝখানে রেখে দেবো, অ্যালিগেশন লাগিয়ে দিচ্ছি, 1 ইনক্রিজ করেছে, তোমার 38 হয়ে গেল। কি জানি আমরা? উপরে যে রেশিওটা আসে নিচে সেই একই রেশিওটা আসে, তাই না? তার মানে হয়, আর এখানে 18 রেশিও আছে, এক আর তিনের। তার মানে এখানে মাইনাস করে আমি কত পাচ্ছি? 1 পাচ্ছি। একের জায়গায় 1 আছে, তাহলে তিনের জায়গায় এখানে কত হবে? 3 হতে হবে। অ্যালিগেশনে আমরা কি জানি? মাঝখানেরটা যেটা হয় তার থেকে একটা ছোট হয় একটা বড় হয়, তাই না? আমি দেখতে পাচ্ছি এটা ছোট, নিশ্চয়ই তার মানে এটা বড় হবে। তাহলে
এটার সাথে এটা যোগ করে দেবো, যোগ করলে এখানে বড় বেরিয়ে যাবে। তার মানে কত হচ্ছে? বলো। অ্যাভারেজ ওয়েট অফ সাম স্টুডেন্ট ইন আ ক্লাস ওয়াজ বলছে 58.4। তার মানে কতজন স্টুডেন্ট আছে আমি জানি না, কতজন আছে আমি জানি না, তাদের অ্যাভারেজ কত বলছে ভাই? 58.4। While 5 students having the average weight বলছে কত? 62.8। 5 স্টুডেন্ট এসছে আরো, তাদের অ্যাভারেজ কত বলছে এখানে? 62.8 বলছে এখানে। জয়েন দ্য ক্লাস। অ্যাভারেজ ওয়েট বলছে ওভারঅল ইনক্রিজ বাই 0.55। তার মানে ওভারঅল কত? ওভারঅলটা আমরা মাঝখানে লিখি না এডুকেশনের সময়, কারণ মিক্সচারটা আমরা মাঝখানে রাখি। তার মানে এখানে কত আসছে ভাই? 55, তার মানে 58.95। ওকে, তো মাইনাস করে এখানে কত হচ্ছে? 0.55 বেরিয়ে যাবে, এইদিকে মাইনাস করে কত হচ্ছে? তার মানে 8 আছে এখানে, তাই না? 5 আর এখানে 9, 8, তার মানে 8, 5, 3, 3। পয়েন্ট থেকে পয়েন্ট তুলে দিলাম, 55 দিয়ে ডাইরেক্ট করা যাবে? 11 দিয়ে, 5 11 55, 3 11 33, 5। তো 5-এর জায়গায় এখানে 5 আছে, 35-এর জায়গায় কত হবে? 35 হবে। তাহলে অ্যান্সার কত? 35। তাহলে এটা বলে অ্যান্সার কত হবে? এটা করতে এতক্ষণ লাগছে কেন? অ্যাভারেজ হয়ে তো সার্টেন নাম্বার অফ স্টুডেন্ট বলছি না, গ্রুপ 72। 72। এবার বলছে 10 স্টুডেন্ট হ্যাভিং অ্যাভারেজ ওয়েট কত বলছে? 78। এরা কি না চলে গেছে? এন্ড দ্য 4 স্টুডেন্ট বলছে হ্যাভিং অ্যাভারেজ ওয়েট কত? 80। এরা জয়েন করেছে। ওকে, এবার বলছে অ্যাভারেজ ওয়েট অফ দ্য স্টুডেন্ট ডিক্রিজ বাই বলছে এখানে কত? টোটাল অ্যাভারেজের উপরে এখানে এফেক্ট করছে কত? 0.7 কেজি। নাম্বার অফ দ্য স্টুডেন্ট ইনিশিয়ালি একদম প্রথমে কত ছিল? তাহলে ভাই প্রথমে এখানে অ্যাভারেজ কত বলছে? 72 বলছে। এবার যারা চলে গেছে তাদের অ্যাভারেজ ওয়েট বলছে এখানে কত? 78। তার মানে এক্সট্রা 6 কেজি নিয়ে ওরা বেরিয়ে গেছে। এক্সট্রা 6 কেজি নিয়ে ওরা বেরিয়ে গেছে। এক্সট্রা 6 কেজি কিসে নিয়ে বেরিয়েছে? অ্যাভারেজে নিয়ে বেরিয়েছে। সামের উপরে এফেক্ট কত পড়বে? 10 জন আছে, তার মানে -6, 60 কেজি নিয়ে ওরা বেরিয়ে গেছে। পরিষ্কার হিসাব। 4 জন যারা গ্রুপে ঢুকেছে, অ্যাকচুয়ালি তো 72, 4 জন যারা ঢুকেছে তাদের অ্যাভারেজ ওয়েট বলছে কত? 80। এক্সট্রা কত ওয়েট নিয়ে এরা ভেতরে ঢুকছে? এক্সট্রা কত নিয়ে ঢুকছে? 8 নিয়ে ঢুকছে, তার মানে, তাই না? তার মানে 8 কিসে? অ্যাভারেজে। টোটালে কত হবে? 4 গুণ প্লাসের 8, তার মানে 4 8 32, প্লাসের 32। ওভারঅল সামের উপরে এফেক্ট কত পড়লো? না দেখতে পাচ্ছি সাম কমে গেছে 28, আর এখানে অ্যাভারেজও বলছে কমে গেছে কত? 0.7 কেজি, তাই না? তাহলে এখান থেকে দেখো অ্যাভারেজ প্লাস মাইনাস যে এফেক্ট পড়বে, সামের উপরে প্লাস মাইনাস যে এফেক্ট পড়বে বাই নাম্বার, তাহলে নাম্বার ইকুয়াল টু কি হবে ভাই? সামের উপরে এখানে মাইনাস এফেক্ট পড়েছে, অ্যাভারেজের উপরেও এখানে মাইনাস এফেক্ট পড়েছে, মাইনাস মাইনাস থেকে কেটে যাবে। সাম কত? 28, আর এখানে অ্যাভারেজ কত ভাই? 0.7। তার মানে নাম্বার কত বেরিয়ে গেল?
40 বেরিয়ে গেল। 40 কখন নাম্বার? যখন কিনা 10 জন বেরিয়ে 4 জন ভেতরে ঢুকেছে আরো, তাই না? তার মানে আগে আর কত ছিল? আরো 6 জন আরো আগে বেশি ছিল। তার মানে ইনিশিয়ালি কত হবে? 40 + 6, তার মানে 46 জন ছিল প্রথমে। নেক্সট বলো কি হবে? এই একই মেথড, এটাকে দেখালাম। অ্যাভারেজ অফ 11 নাম্বার কত বলছে? 11 নম্বরের অ্যাভারেজ বলছে 68 ভাই। অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 4 নাম্বার, 4টে নম্বরের অ্যাভারেজ কত বলছে ভাই? 78 বলছে। দ্যাট অফ দ্য নেক্সট 4 নাম্বার, তার পরের 4টে আর কত বলছে ভাই? 63। ভাই বাদ বাকি কি থেকে গেল? 8টা নাম্বারের হিসাব করলাম না? টোটাল নাম্বার আমার কত? 11টা। 8টা নাম্বার হিসাব করলাম, বাদ বাকি কতগুলো নাম্বার পড়ে আছে ভাই? 9th নাম্বার পড়ে আছে, প্লাস 10th নাম্বার পড়ে আছে, প্লাস 11th নাম্বার পড়ে আছে, তাই না? তার মানে এইগুলো কত বেরোবে ভাই? এইগুলোর অ্যাভারেজ কত বেরোবে? অ্যাভারেজ তো বের করে দেবো, কিন্তু এদেরকে বলছে ইন্ডিভিজুয়ালি বের করতে হবে আমাদের, তাই না? তাহলে আমি বললাম যে অ্যাভারেজ বের না করে ডাইরেক্ট এখানে আমি সাম বের করে দিই। তার মানে সাম বের করতে গেলে কি করতে হবে? অ্যাভারেজ এখানে কত বলছে? 68। 68 তো হবেই, 3 জন আছে, এই জন্য এটার সাথে ×3 হয়ে যাবে, তবেই না সাম বেরোবে ভাই। এবার এইখানে আমি বললাম যে কতটা এখানে বেশি আছে ভাই? +10 এখানে বেশি আছে, তাই না? এখান থেকে কম আছে 63 বলছে, তার মানে কতটা কম আছে? -5 কম আছে, তাই না? ওভারঅল কত দেখতে পাচ্ছি এখানে? ওভারঅল দেখতে পাচ্ছি +5 এফেক্ট পড়ছে কার উপরে? সামের উপরে। +5 এফেক্ট পড়ছে 4 উপরে, কিন্তু এটা 4 কি? 4 অ্যাভারেজ 5, তাই না? এখানে 5 আমি +5 বের করে নিয়েছি ডাইরেক্ট অ্যাভারেজের উপরে। সামের উপরে effect কত পড়বে? তাহলে প্লাস 4×5 = 20 হয়ে যাবে, সরি মাইনাস হয়ে যাবে, -20। তাহলে ওটা মাইনাস ম্যানেজ করতে হবে। এবার কি বলছে এখানে? কন্ডিশন দিয়ে দিয়েছে, 9th নাম্বার ইজ 2 টাইমস দ্য 11th নাম্বার। তার মানে 11th নাম্বার আমি যদি এক্স ধরি, 9 নাম্বার 2x হয়ে যাবে। এবার বলছে 11 নাম্বার অ্যান্ড দ্য 10th নাম্বার ইজ বলছে 4 লেস দ্যান দ্য 11th নাম্বার। তার মানে 10th নাম্বার কত হবে? x-4। এইটার না যোগফল এখান থেকে কত বেরোচ্ছে ভাই? এটা ক্যালকুলেট করে কেউ বলবে কত বেরোচ্ছে? ওই যে ম্যানেজ করো বললাম, একই সংখ্যা যখন দুবার যোগ করে নিচ্ছি তখন এখানে যে সাইন আসবে সেটাই বসিয়ে দেবো। আর যখন এখানে কম আছে তখন তো ম্যানেজ করতে হবে, ম্যানেজ করার জন্য সাইন উল্টে যাবে। Okay? হুম, এক্স এর ভ্যালু পাল্টালে কি করে বেরোয়? এখানে 2, 3, 4, 4x - 4 এখানে কত বেরোচ্ছে ভাই? 3×24, আর এখানে 3×24, 3×18, 19, 20, দুটি 4 - 20 বেরোচ্ছে এখানে, তাই তো? তো আমি বললাম প্রত্যেকটাকে আমি 4 দিয়ে ভাগ করে দিই, তার মানে x-1 এখান থেকে কত হয়ে যাবে? 4×5 = 20, 4×1 = 4, -4, 5×20, 1 এখান থেকে এসে আমি প্লাস করে দেবো 6, তার মানে x = এখানে কত বেরিয়ে গেল? কি জিজ্ঞেস করেছে এখানে? অ্যাভারেজ আপনার 9 আর 11, 9 আর 11 কত এখানে? 2x + x/2 হয়ে যাবে, তাই না? তার মানে এখানে দেখতে পাচ্ছি 1.5, x এর ভ্যালু কত? 47, 47 গুণ 1.5 কত হচ্ছে? জলদি জলদি অ্যান্সার বলো, এটা তো কিছু নেই।
ব্যাটসম্যান স্কোর বলছে এখানে 92 রানস ইন হিজ 15th ইনিংস, which increases his batting average বলছে 4। What will be the batting average after 15 innings? তো 15th ইনিংস এর আগে কত অ্যাভারেজ ছিল আমি জানি না, তার মানে 14টা ইনিংস খেলার পরে ওর অ্যাভারেজ হয়েছে এক্স আমি ধরে নিই। তার মানে 15তম ইনিংস যে খেলেছে তারপরে ওর অ্যাভারেজ কত বলছে, কত বলছে ইনক্রিজ বাই বলছে 4, তার মানে এক্স প্লাস 4, 4 হচ্ছে প্লাসের 4, 4 14 56, তার মানে এক্স প্লাস 4। এটা ভালো 92 বলে দিয়েছে। কি জিজ্ঞেস করেছে এখানে আফটার 15 ইনিংস, তার মানে এক্স প্লাস 4 এর ভ্যালু জিজ্ঞেস করেছে ভাই। 56 মাইনাস করে দেবো তাহলে। করো এটা, এটা একই টাইপের ম্যাচ আছে। করো এটা করো। A cricketer had got a certain average of his runs for his 64 innings, তাই না? 64 ইনিংসে কত করেছে আমি তো জানি না, আমি ধরে নিই এক্স। 55th ইনিংসে বলছে হি ইজ বোল্ড আউট আর নো স্কোর অন হিজ পার্ট, তবে 0 রান করেছে, 0 রান করেছে। তার মানে 65তম ইনিংস খেলার পরে অ্যাভারেজ কি বলছে, ব্রিংস ডাউন হিজ অ্যাভারেজ 2, তার মানে এক্স মাইনাস 2 হয়ে যাবে। মাইনাস 2 দেখতে পাচ্ছি, প্লাস 1 দেখতে পাচ্ছি এখানে 64-র সাথে এটা। তার মানে এক্স মাইনাস 2 হয়ে যাবে 64, যেখানে মাইনাস সাইন চলে আসবে 128, এটার ভ্যালু 0 বলে দিচ্ছে কোশ্চেন। কোশ্চেনে কি জিজ্ঞেস করেছে, নিউ অ্যাভারেজ, তার মানে এক্স মাইনাস 2 এর ভ্যালু জিজ্ঞেস করেছে ভাই 128। ব্যাটসম্যান স্কোর বলছে সার্টেন রানস ইন বলছে 72 ইনিংস, 72 ইনিংসে কত করেছে আমি জানি না। এক্স নেক্সট 2 ইনিংস, তার মানে এখানে 74, আরো দুটো ইনিংস খেলেছে, ওর 54 আর 36 বলছে, আর ডিক্রিজ বলছে 3 রানসে, তার মানে এক্স মাইনাস 3 কত করেছে -3 প্লাস 2, তার মানে এদিকে কত হচ্ছে 2x-6, আর এদিকে মাইনাস, এটার ভ্যালুই কত বলছে ভাই, 0.49। কি জিজ্ঞেস করেছে আফটার 74 ইনিংস, তার মানে x-3 এর কথাই জিজ্ঞেস করেছে, তাই তো? তো x-3 কত হবে ভাই, তখন থেকে দুইটা কমন নিলেই ভালো হতো। তার মানে এখানে 90 করলে এখান থেকে 316 হয়ে যাচ্ছে, 2 এখান থেকে মাইনাস করে দেবো, মোটামুটি 150। এগুলো তো পারবে, আর তো দেখানোর দরকার নেই, এরকম করবো। এরকম কথা করো, এরকম কথা করো। ব্যাটিং এভারেজ ভাই কি করে বেরোয়, টোটাল রান বাই ইনিংস করে। আচ্ছা বোলিং এভারেজ কি করে বেরোয় ভাই, বোলিং এভারেজ কি করে বেরোয়, রান বাই উইকেট। খেলা দেখো, এটাও জানো না কি খেলা দেখো। উইকেট, ওই অঙ্কটা বলো।
কেন 7 হবে ভাই? কি দেখালাম এটা? ওটা কত ওভারে কত রান খেয়েছে সেই হিসাবে ওখানে অ্যাভারেজ জিজ্ঞেস করছে। যদি বোলিং অ্যাভারেজের কথা বলো, বোলিং অ্যাভারেজ ভাই রান বাই উইকেট হিসাবে আছে। বলো জলদি জলদি বলো। 40টা ইনিংস কত করেছে? 50। হাইয়েস্ট স্কোর এক্সিড লোয়েস্ট স্কোর বাই বলছে। না, হাইয়েস্ট স্কোর বেশি বলছে কত? 172। লোয়েস্ট স্কোর থেকে ইফ বলছে দিস টু ইনিংস আর এক্সক্লুডেড, দুটো ইনিংস বের করে দেওয়া হলো, তাহলে ভাই কতগুলো ইনিংস পরে থাকবে? 38 ইনিংস পরে থাকবে ওর, তাই না? কত বলছে? রিমেনিং 30 ইনিংস ইজ বলছে 48। তার মানে এখান থেকে কমে গেছে ভাই, কত কমে গেছে? -2। এখান থেকে কমে গেছে, কত কমে গেছে? -2। তার মানে এখান থেকে কত পেলাম ভাই? কত হচ্ছে? 40 করে 80 মাইনাস আর বেরোচ্ছে 48 ডিগ্রি কেন? তোমার টোটাল এখানে কত বেরোলো ভাই? মাইনাসও বেরোচ্ছে, কোনো অসুবিধা নেই, নিচে আমি লিখেছি। এক্স্যাক্টলি, নিচে বেরোচ্ছে 176। এবার বলছে এই দুটো কি ভাই? হাইয়েস্ট প্লাস লোয়েস্ট ইনিংস যেটা খেলেছিল সেই দুটো মিলিয়ে এটা 176। হাইয়েস্ট আর লোয়েস্ট। ওকে, এবার দেখো, এবার কি বলছে যে হাইয়েস্ট বেশি বলছে কত? 172 বেশি। তার মানে হাইয়েস্ট কে যেটা বেশি ভাই সেটাকেই আমি আগে দিয়ে দিলাম 172। ওই হাইয়েস্ট প্লাস লোয়েস্ট তো হাইয়েস্ট লোয়েস্ট মাইনাস লোয়েস্ট, এখানে 172 এরকম হিসাব করে বাচ্চাদের মতো করবো না আমরা। এখানে আমি বলছি 172 আগেই দিয়ে দিলাম, বাকি কত পড়ে থাকলো এখানে? আর 4 পড়ে থাকলো, এই 4টা দুজনের মধ্যে ভাগ করে দিয়ে দেবো, লোয়েস্টকে দিয়ে দেবো, হাইয়েস্টকে আরো দিয়ে দেবো। ঠিক আছে, ব্যবস্থা হলো কি? বলো জলদি জলদি বলো। 65 বলছে। 50, দুটো এখানে বার করে দিয়েছে 63। দিচ্ছে -3। তার মানে কত হচ্ছে? 94। এটা কত হচ্ছে? 3 পিছিয়ে 195। টোটাল কত বেরোলো ভাই? এখানে কি বলছে? 255। 255 এখানে, এখন লেস দ্যানটা হাইস্ট কত? তো 255 আমি একটাকে দিয়ে দিলাম, মাইনাস আর কত পড়ে থাকছে ভাই? 34। তার মানে 17 করে ডিভাইড করো। এটা করো। কি বলছে? বোলার হুজ বোলিং এভারেজ ইজ বলছে 24.85। তো ভাই 24.85 বোলিং এভারেজ বলে দিয়েছে, রানস পার উইকেট। ওকে, ইন নেক্সট ম্যাচ বলছে হি টেক্স 5 উইকেট, 5টা উইকেট নিয়েছে। আর বলছে এখানে কত? না 52। তো 52 রান খেয়েছে আর 5টা উইকেট নিয়েছে, তাহলে এখানে অ্যাভারেজ কত হবে ভাই? 10.4, তাই তো? অ্যাভারেজ 10.4 বেরিয়ে গেল। এখানে কত উইকেট নিয়েছে আমি জানি না, এটা এবার করতে হবে। এবার কি বলছে? ওভারঅলে কি বলছে? ডিক্রিজ বাই অ্যাভারেজ কত? দেখো, বোলিং অ্যাভারেজে কি হয় ভাই? বোলিং অ্যাভারেজ যত কম হয় তার মানে সেই বোলিং অ্যাভারেজটা ভালো। ব্যাটিং অ্যাভারেজের ক্ষেত্রে কি? ব্যাটিং অ্যাভারেজ যত বেশি হচ্ছে তত ভালো বলছি, কিন্তু বোলিং অ্যাভারেজ যত কম হয় বলারটা তত ভালো আমরা সেটা বলি। তার মানে এখানে কি বলছে? যদি এখানে ইমপ্রুভ বলে দিত, ইমপ্রুভ তার মানে বোলিং অ্যাভারেজ কমে গেছে ভাই। ওকে, ওখানে বাড়েনি।
তার মানে এখানে কি বলছে 0.85, 0.85 ডিক্রিজ করেছে, তার মানে এখানে কত 24 হয়ে যাবে, মাঝখানে একটা মিক্সচার। তো মাইনাস করলে এখানে কত হচ্ছে ভাই 4.6, এখানে কত হচ্ছে 0.85। আচ্ছা, নিচে যে রেশিওটা আছে উপরেও সেই একই রেশিও আসে আমরা জানি, তাই না? তার মানে এখান থেকে পয়েন্ট কত দিয়ে করা যাচ্ছে, এটা 17 দিয়ে যাবে, 17 দিয়ে কত বার যাচ্ছে? তাহলে 5-এর জায়গায় এটা 5 আছে ভাই, 80-র জায়গায় তার মানে কত হবে, 80 হয়ে যাবে, এটাই আছে। কেন? অ্যালিগেশনের সময় উপরে যে রেশিওটা থাকে নিচেই ঠিক একই রেশিওটা আসে। তো 5টা উইকেট এটা তো আমার রেশিও না, এটা আমার রিয়েল ভ্যালু। নিচে এখানে তুমি এরকমও বলতে পারতে 5-16-80। তো একের ভ্যালু কত 5, 16-এর ভ্যালু কত হচ্ছে 80, কারণ 80টা উইকেট নিয়েছে। এরপরে অ্যালিগেশন করবো, এটা করার লাস্ট অঙ্ক। তো বোলিং অ্যাভারেজ হবে ক্রিকেট 12.4 বলছে, ইমপ্রুভ হিজ বোলিং অ্যাভারেজ বাই বলছে এখানে 0.2। দেখো ইমপ্রুভ করেছে তার মানে কিন্তু কমে গেছে ভাই, ইমপ্রুভ করেছে মানে কমে গেছে। মানে বোলিং অ্যাভারেজ যত কম হয় বলার তত ভালো হয়। তার বলছে 5টা উইকেট নিয়েছে এখানে ভাই, 5টা উইকেট নিয়েছে, রান খেয়েছে কত 26 রান খেয়েছে, তার মানে অ্যাভারেজ কত হবে? তোমার 5-5-25.2, এখানে কত যাই না। তো মাইনাস করলে এখান থেকে কত হচ্ছে, মাইনাস করলে কত হচ্ছে এখানে 0.2। রেশিও কত পেয়ে যাচ্ছি, 1/35 রেশিও পেয়ে যাচ্ছি। তার মানে একের জায়গায় কত আছে এখানে 5 আছে, 35-এর জায়গায় কত হবে তার মানে, এটা answer। চলো, অ্যাভারেজ খতম। নেক্সট দিন আবার নতুন চ্যাপ্টারের সাথে